এই যে আমি দুইটা বাচ্চা নিয়ে চলতে বড় কষ্ট হয়। এই দুইটা বাচ্চার মুখে 3 দিন যাবত খাবার নাই। তুমি যদি আমাকে কিছু অর্থ করে দাও তো বাচ্চাদের মুখে একটু খাবারের ব্যবস্থা আমি করতে পারবো। এই মুসলমান যুবক, মুরব্বী, পর্দার অন্তরালের মা, খেয়াল করে শুনে নাও। কিফিলের কাছে মহিলা গিয়া বলতেছে, কিফিল, আমি সব সহ্য করতে পারি, কিন্তু বাচ্চাদের মুখের কষ্ট আর যন্ত্রণা সহ্য করতে পারিনি। একটু খাবারের ব্যবস্থার জন্য অর্থ করি তোর কাছে চাইতে আসি, আমার একটু অর্থ করে দাও। তোর কাছে অনেক টাকা পয়সা ধন দৌলত আছে, আমার একটু অর্থ করে দেওয়া সহযোগিতা কর। কিফিল বলে, দিতে পারি, শর্ত একটা, তুমি যদি আমার সঙ্গে জেনা ব্যভিচারে লিপ্ত হও অর্থ দিয়া দিব। কিফিল এই কথা বলার পর মহিলা কান্না করে বলে, কিফিল, আমি অন্যায় অপরাধ করতে পারবো না, কারণ আমার অন্তরে আল্লাহর আযাবের ভয়, জাহান্নামের ভয়। দুনিয়াতে তোমার সঙ্গে আমি অর্থ করার জন্য অপকর্ম করলাম, কিন্তু দুনিয়ার কেউ না দেখলো, আমার মালিক আমারে দেখে আল্লাহর সামনে দাঁড়ায়া এর জন্য জবাব দিতে হবে। আমি এই কাজ করতে পারবো না। কিফিল বললেন, অর্থ করিও তোমারে দিতে পারবো না, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। ঘর থেকে বের হইছে। এই মুসলমান বাপ, যুবক, পর্দার অন্তরালের মা ঘর থেকে বের হইয়া নিজের ঘরে গিয়া ঢুকছে। ঘরে ঢুকে তাকায় দেখে দুইটা বাচ্চা, চেহারা একেবারে শুকনো দেখা যায়। মা বাবা শত কষ্ট করুক না কেন সন্তানের মুখে হাসি ফুটাইতে চায়, এটাই হলো দুনিয়ার নিজাম। বাবা হার খাটুনি ঘাম ঝরায়া সন্তানদের শান্তিতে রাখতে চায়। মা কষ্ট করে অন্যের বাড়িতে কাজ করেও সন্তানদের শান্তিতে রাখতে চায়, সন্তান যেন কষ্ট না পায়। ঠিক মহিলা গড়ে রইকা দুইটা বাচ্চার দিকে তাকায় আশ্চর্যান্বিত হয়ে কান্না করতেছে, আর তাদের সান্ত্বনা দিতেছে, গেছিলাম কিন্তু খারাপ কুপ্রস্তাব আমার দিছে, অর্থ করে আনতে পারি নাই, কোনো খাবার আনতে পারি নাই। বাচ্চাদের চেহারার দিকে তাকায় আরো মায়া লেগে গেছে। ঘর থেকে বের হইয়া দ্বিতীয়বার আবার কিফিলের ঘরে গিয়া ঢুকলিম। কিফিলের ঘরে ঢুকে দিয়া বলে, কিফিল, তুমি আমারে খারাপ প্রস্তাব দিলা, তোমার এই প্রস্তাব আমি প্রত্যাখ্যান করলাম, ফিরে দিলাম। তবে আমি আমার বাচ্চাদের চেহারা শুকনো মুখ দেখে আবার তোমার কাছে আসছি, তোমার সঙ্গে অপকর্ম করব, জিনার কাজ করব। এই মুসলমান বাপ, যুবক, মুরব্বী, খেয়াল করে শুনে নেন। যেই মাত্র এই কথা বলছে তো কিফিল বলেন, ঠিক আছে, তুমি যেহেতু অপকর্ম করতে আমার সঙ্গে জেনা ব্যভিচারে লিপ্ত হইতে রাজি হইছো, তাহলে তোমার অর্থ দেব। যেই মাত্র উভয়জন সম্মতি গ্রহণ করলেন, কিফিল মেয়েটারে ধরতে যাবে। মেয়েটার অন্তরে আল্লাহর ভয়, জাহান্নামের ভয় থরথর থরথর করে কাঁপতেছে। কারণ মন চাই না, দিল চাই না, কিন্তু পরিবেশ আমার এই জায়গায় দাঁড় করাইয়া দিছে। কান্না করতেছে আর থরথর করে কাঁপতেছে। শরীরের প্রত্যেকটা লোমের গোড়ায় গোড়ায় পানি বের হয়ে গেছে। কিফিল তার সামনে দাঁড়িয়ে বলেন, কি ব্যাপার, তুমি কাঁপতেছো কেন? তোমার লোমের গোড়া দিয়ে পানি বের হয়, তুমি না সম্মতি দিলা? কিফিলকে আবার বলতেছে, কিফিল, আমি সম্মতি দিছি কেবলমাত্র কিছু অর্থ করির জন্য, কিন্তু আমার অন্তরে তো আল্লাহর আযাবের ভয়, জাহান্নামের ভয়। আমি আমার মালিকের সামনে দাঁড়াই, চেহারা কেমনে দেখাবো, এই কারণে আমার অন্তরে ভয় ঢুকছে। এই কারণে আমি তোর সামনে দাঁড়ায় কান্না করতেছি আর কাঁপতেছি। কিফিলকে এই কথা বলার সঙ্গে সঙ্গে কিফিলের অন্তর আল্লাহর আযাবের ভয় ঢুকে গেছে। কিফিলও চিন্তা করতেছে, আমারও তো আখিরাত আছে, আমারও তো আখিরাত আছে, আল্লাহর সামনে আমারও দাঁড়াইতে হবে। তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। এই মুরব্বী বাপ, যুবক, খেয়াল করে নাও, আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে থাকবে তারা কোনোদিন গুনাহের কাজ করতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? আরে কেউ না দেখলো, আমার মালিক দেখে। পানির নিচে করেন, অন্ধকার, দরজা বন্ধ করে করেন, এবার মাটির নিচে গিয়েও করেন, কেউ না দেখলো, দেখে কে? জোরে বলেন, দেখে কে? মহব্বতে মায়া লাগা একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। তো কিফিলের অন্তরে ভয় ঢুকছে। কিফিল বললেন, ঠিক আছে, তোর সঙ্গে জেনা ব্যভিচার করলাম না, যা অর্থ লাগে নিয়ে আনে। তবে সবাই তো আমারে খারাপ জানে, এখন আমি ভালো হইলেও বলবে খারাপ, তো যেহেতু খারাপ হিসাবে আমাকে জানে, আমি আর এই এলাকায় থাকবো না, এই এলাকায় ছেড়ে দেব।
কিফিল তার এরিয়া ছেড়ে দিয়ে একেবারে নির্জনে জঙ্গলের ভিতরে চলে গেছে, নিজের অপরাধী মনে কইরা জঙ্গলের ভিতরে গিয়া ঝুপড়ি একটা ঘরের ভিতরে ইবাদত আরম্ভ করছে। প্রিয় ভাইয়ার আমার, অনেক দিন ঝুপড়ি ঘরের ভিতরে ইবাদত করছে। ইবাদত বন্দেগীর শেষে মৃত্যুর পরোয়ানা জারি হয়েছে, কিফিল এই ঝুপড়ি ঘরের ভিতরে মরছে। তো এলাকার সমস্ত মানুষের কাছে খবর আসছে, শুনছো কিফিল নাকি মৃত্যুবরণ করছে। আর মৃত্যুটা চাই খারাপ মানুষের হক, চাই ভালো মানুষের হক। মৃত্যুর সংবাদ শোনার জন্য খারাপ মানুষের হালত তো দেখতে মানুষ যায়, ভালো মানুষের মৃত্যুর অবস্থা তো দেখতে মানুষ যায়। তো কিফিল তো খারাপ ছিল, তার মৃত্যুর সংবাদ শোনার পর তো সকলেই উদ্বেগ হয়ে আছে যে তার মৃত্যুটা কিভাবে হয়েছে, তার চেহারার আকৃতি পরিবর্তন হয়েছে কিনা, তার জিহ্বা বের হয়েছে কিনা। তার এই দৃশ্যটা দেখার জন্য সবাই জঙ্গলের দিকে রওনা হয়েছে। জঙ্গলের দিকে রওনা হয়েছে। কিফিল যে ঘরের মধ্যে ইবাদত করতেন, এই ঘরের সামনে সবাই গিয়া দাঁড়াইছে। দাঁড়ানোর পর তারা সম্মিলিতভাবে সাকায় দেখে কিফিল যে ঘরের ভিতরে ইবাদতে মগ্ন ছিল, যে ঘরের ভিতরে মারা গেছে, এই ঘরের চৌকাটের মধ্যে লেখা উঠছে কদ গফরাল্লাহু লাহুল কিফিল। আল্লাহ তাআলা কিফিলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে maaf করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত গুনাহগুলিকে maaf করে দিয়েছে। বাপ, আজকে তো আমরা গুনাহটারে খুব মহব্বত করি, ইস্তেগফার তওবা নাই, তো হায়াতে জিন্দেগি আমরা গুনার ময়লা আবর্জনা মরিচিকা নিয়ে আজকে কবরের দিকে রওনা হইছি। এই হলো আমাদের অবস্থা। না, আল্লাহ রাসূল বলেন উম্মত আমি নবীর কোনো গুনাহ নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো সমস্ত নবীগণ বেগুনাহ মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। আল্লাহ রাসূল বলেন উম্মত আমার কোনো গুনাহ নাই, এরপরও আমি রাসূল দৈনিক 100 থেকে 150 বার ইস্তিগফারের আমল করতাম। ধরে বলুন সুবহানাল্লাহ। তো ইস্তিগফার আল্লাহ রাসূল দৈনিক 100 থেকে 150 বার করতে। আমাদের হাবিব আমাদের রাসূল যদি এমন ভাবে ইস্তিগফার করতে পারে, তাহলে আমি আপনি কেন নই? আজকে আমি আপনি মনে করলাম যে ইস্তিগফার করলে বোধহয় আল্লাহ তাআলা মাফ করবে না। কেন করবে না? ইতিহাস প্রমাণ করে এমন বড় বড় অন্যায় অপরাধ করনেওয়ালাদেরকে আল্লাহ তাআলা মাফ করছে, আমাদেরকে কেন করবে না? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে খুব মায়া মহব্বত করে। আজকে তো আমরা গুনাহটাকে মহব্বত করলাম, তওবা ইস্তিগফারের কথা বলে গেলাম। আল্লাহ রাসূল বলেন আমার উম্মত শেষ জমানায় 5টা কোয়ালিটি মেইনটেইন করে তারা জাহান্নামের দিকে ধাবিত হবে, জান্নাতের পথ তারা হারাবে। 1 নম্বর রাসূল বলে ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার উম্মত কিয়ামতের আগে শেষ জমানায় তারা দুনিয়াকে মহব্বত করবে, আখিরাতের কথা বলে যাবে। আজকে আমাদের অবস্থা সেম যেরকম এরকম হলো। আজকে দুনিয়া 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 নিয়ে সব মানুষ ব্যস্ত, আখিরাতের সেটেলমেন্টের অবস্থার খবর আমাদের নাই। দুনিয়ার সেটেলমেন্টের অবস্থা আমাদের খবর আছে। দুনিয়াতে আমি সেটেল হতে হবে। দুনিয়াটা কি? দুনিয়া কি? একটা বাড়ি, একটা নারী, একটা গাড়ি, একটা আলমারি আর কয়েকটা থালা বাসন, এটাই তো দুনিয়া। সবাই বলেন এটাই তো দুনিয়া। খেয়াল করেন, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। দুনিয়া কি? একটা বাড়ি, একটা নারী, একটা গাড়ি, একটা আলমারি, কয়েকটা থালা বাসন, এটাই তো দুনিয়া। এই দুনিয়াটা গুছাইতে গিয়া আমাদের হায়াতে জিন্দেগীর 60 বছর শেষ। 60 বছর শেষ। একটু নিজে নসিহত করেন তো। 60 বছর শেষ। দেখেন একজন মানুষ লেখাপড়া করে 20 বছর, 20 বছর পর লেখাপড়া করার পর 25-এর কোটায় গিয়ে তার একটা চাকরি বাকরি হয়। তো 25-এর কোটায় চাকরি হলে 30 পর্যন্ত 5 বছর চাকরির পরে, তাই 5 বছর 30-এর ভিতরে পারিবারিকভাবে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য পাত্রী দেখে। তো 30-এর কোটায় গিয়ে আমাদের জমানায় বর্তমানে 30-এর কোটায় অনেক যুবকরা বিয়ে করে, যদিও বিয়েটা আগে করার দরকার। আজকে আমরা বিয়েটাকে সহজ না করার কারণে জেনা ব্যভিচার আমাদের সমাজের মধ্যে বাড়তেছে। আজকে আমরা বিয়েটাকে কঠিন করে ফেলেছি। কঠিন করার কারণে আজকে আমাদের সমাজের ভিতরে জেনা ব্যভিচার বাড়তেছে। ছেলে প্রাপ্তবয়স্ক হয়েছে বিয়ে দিতে চায় না, মেয়ে প্রাপ্তবয়স্ক হয়েছে বিয়ে দিতে চায় না। অথচ হাদিসের বর্ণনায় স্পষ্ট আছে মেয়ে প্রাপ্তবয়স্ক হয়নি তারে বিয়ে দিয়ে দাও, ছেলে প্রাপ্তবয়স্ক হয়েছে তারে বিয়ে দিয়ে দাও। অনেক বাবা আছে বলে হে নিজেই খাইতে পারে না, আরেকজনকে খাওয়াইবে কি? রিজিকের দায়িত্ব পৃথিবীর কোনো মানুষের হাতে নয়, রিজিকের দায়িত্ব নিয়েছে আল্লাহ। মানুষ বানানোর 50,000 বছর আগে আল্লাহ আসমানে রিজিক বরাদ্দ করেছে। আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভূপৃষ্ঠে বিচরণকারী যত প্রাণী আছে সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিছি। কিন্তু আজকে আমরা ছেলেরে বিয়ে করাইতে চাই না, মেয়েরে বিয়ে করাইতে দিতে চাই না। প্রিয় ভাইয়ের আমার, অথচ আল্লাহ রাসূল বলে
বিয়ে দিয়ে দাও। কেন? বিয়েটাকে সহজ করো। কেন? জেনা ব্যভিচার আমাদের সমাজে কমবে। আজকে আমরা ছেলেকে বিয়ে দিতে চাই, অথচ ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহির বড় ভাই ইমাম আহমদ গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি, তিনিও বড় একজন ইমাম ছিলেন। তিনি যখন একদিন ফরজ গোসল দিয়ে তার কাপড়টা বাহিরে টানালেন, এমন সময় ইমাম আহমদ গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির আব্বাজি দেখছে যে আমার সন্তান ফরজ গোসল দিচ্ছে। খেয়াল করেন তো, পরের দিন সকালবেলা তার মার সামনে আইনা বলতেছে, তোমাকে আগামীকাল আমি বিয়ে করানোর জন্য পাত্রী দেখবো, তোমাকে বিয়ের পিড়িতে বসাবো। কারণ চিন্তা করছে সে সন্তান এখন বালেগ হয়েছে, এখন যদি সে জেনা বেবিচারে গুনার কাজে লিপ্ত হয় তো এই পাপ আমার কাঁধে আসবে। আমরা কয়জন গার্ডিয়ান খবর নিতেছি, ছেলে কই যা, মেয়ে কই যা, ছেলের সঙ্গ ভালো কিনা, মেয়ের সঙ্গ ভালো কিনা, কয়দিন আমরা খবর নিচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, দুনিয়াটা কি বুঝাইতে চাইছি যে 30 বছর বয়সী বিবাহ হয়, তো 30-এর পরে 5 বছর বিবিকে নিয়ে আনন্দ ফুর্তিতে করতে গিয়ে 5 বছর অতিবাহিত হয় 35-এর কোঠায় গিয়ে আল্লাহ তাআলা একজন নবজাতক শিশু দুনিয়াতে পাঠায়, সন্তান পাঠায়। তখন তার দিমাগের ভিতরে সন্তান সেটেলমেন্টের চিন্তা ভাবনা ঢুকে। সন্তানদের লেখাপড়াইতে করা হবে, সেটেল করতে হবে। তো আরো 15-20 বছর সন্তানের পিছনে ব্যয় করে মোটামুটি 50-55-এর কোটায় চলে যায়। তো বাঁচতে না আপনি আরাম আয়াসে সবকিছু সেটেল করলেন, 5 বছর বাঁচবেন আরাম আয়াসে। ডাক্তারের কাছে যখন যাই, ডাক্তার বলে আপনার তো ডায়াবেটিস 20। ডায়াবেটিস 20 কি করতে হবে? কম খাইতে হবে, কম ঘুমাইতে হবে, দৌড়াইতে হবে, নিয়ম মাফিক চলতে হবে, না চললে স্ট্রোক করার সম্ভাবনা আছে। বাপ, আপনি না এত কিছু করছেন, দুনিয়া গুছাইছেন আরাম আয়েশে থাকার জন্য, তো দুনিয়া তো আপনারা থাকতে দিল না, দুনিয়া তো আপনারা থাকতে দিল না, কবর আপনারা ডাকতেছে। তো দুনিয়া না এত সুন্দর করে সাজাইছেন, সবকিছু করলেন থাকার জন্য, তো দুনিয়ারও তো থাকতে দিল না। ঠিক আল্লাহ রাসূল বলেন শেষ জওয়ানায় আমার উম্মত ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, দুনিয়ারে মহাব্বত করবে, আখিরাত ভুলে যাবে। পাকিস্তানের জাস্টিস আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ, ওনার আব্বাজি মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলে দুনিয়াটা কি? বলে দুনিয়াটা একটা ছায়ার মতো। ছায়া যেমন করে আমরা চন্দ্রিমা রজনীতে ঘর থেকে বের হয়, আমার আপনার দেহের ছায়াটা সামনে হাঁটে, তো সামনের দিকে হাঁটা বাদ দিয়ে যখন পিছনে হাঁটেন তো দেহের ছায়াটা পিছনে চলে যায়। তিনি বলেন দুনিয়া এই রকম, আপনি দুনিয়ার পিছনে না দৌড়ায় যদি আল্লাহর দিকে দৌড়ান, পুরা দুনিয়াকে আল্লাহ তাআলা আপনার পিছনে দৌড়াই দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলে দুনিয়াটা একটা কিস্তির মতো। নৌকা যখন মিস্ত্রি বানানোর পর এটা নদীর উপরে বাসায়, পুকুরে বাসায়, খালে বাসায়, ততক্ষণ পর্যন্ত নৌকাটা পানিতে নিরাপদ, যতক্ষণ পর্যন্ত তার ডানে বামে সামনে পিছনে পানি থাকে ততক্ষণ নিরাপদ। যখন সঙ্গত কোনো কারণে শক্ত জিনিসের সাথে বাড়ি নেগে তক্তা ফেটে যায়, যেই পানিটা নৌকার জন্য জীবন ছিল এই পানিটা হয় নৌকার জন্য মরণ। ঠিক দুনিয়া ওই রকম, যতটুকুন দরকার ততটুকুন কামাই করো, এর চেয়ে বেশি কামাই করতে গেলে বাপ 9 রে 6 বানানো লাগবে, 6 রে 9 বানানো লাগবে, মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দিয়া দুনিয়া কামাই করা লাগবে। আজকের পৃথিবীর মানুষগুলির জন্য এই কাজটাই সবচেয়ে বেশি করছে। যদি বলুন ঠিক কিনা? ফল বিক্রেতার কাছে যান, বাস্তব কিছু ঘটনা বলি। ফল বিক্রেতার কাছে যান, সুন্দর করে ফল লাইটিং দিয়ে সাজায় রাখছে, তারে যদি বলেন সামনের দিকে ফল দিবি, দিমু না, পিছন দিকতে নিতে হবে। মাছ বিক্রেতা যায় দিন সুন্দর করে লিমুজিন লাইট দিয়ে তার মাছ সুন্দর করে সাজায় রাখছে, অথচ সে পচা মাছ নিয়ে বসা। দুনিয়া, এটা দুনিয়া কামাই করার জন্য বসা। দুধ বিক্রেতা পানি মিশ্রিত করে, কারণ দুধ সাদা, পানি দিলে হয় আরো সাদা, তো আরো মিশ্রিত করে, তো ধোঁকা দিয়া দুনিয়া কামাই করতেছে। এটাই তো 9 রে 6 বানায়। আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতকে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মান গাশশা ফালাইসা মিন্না, রাসূল বলেন যে আমার উম্মতকে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, তাকে আমি উম্মত বলে স্বীকার করব না। কত বড় ধমকি আল্লাহ রাসূল দিছে। তো দুনিয়া আপনি কেন কামাই করবেন? কার জন্য কামাই করবেন? এই চুরি মিথ্যা রাহাজানি করে কার জন্য কামাই করে? ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ আপন নয়, কেউ আপন নয়, কেউ আপন নয়। আমার কবরে আমাকেই যেতে হবে। আল্লাহ রাসূল বলেন ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, শেষ জামানায় আমার উম্মত দুনিয়াকে মহব্বত করবে, আখিরাত ভুলবে। আজকে আমাদের অবস্থা হলো দুনিয়া 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 নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। এই যুবক মুরব্বী পর্দার অন্তরালার মা, খেয়াল করে নেন, নবীর সাহাবীদের খবর নাও। সাহাবাত বাইন্দা দুনিয়ার বড় বড় বিশাল রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পর দুনিয়ার সামান্যতম লোক ছিলেন না। সাহাবাত বাইনদের অন্তরে কলবের ভিতরে মহব্বত আর ভালোবাসা ছিলেন আল্লাহর জান্নাতের। দুনিয়া থেকে আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে, নবীর সাহাবীদের অবস্থা ছিল দুনিয়া থেকে আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে, টার্গেট ছিল আল্লাহর জান্নাত। আল্লাহ রাসূলের সাহাবীরা টার্গেট মোতাবেক তারা সফল হয়েছে। দুনিয়া চাইনি, দুনিয়ার বড় বড় রাষ্ট্রের দায়িত্ব পালন করেছে।
আবু উবাইদা ইবনুল জাররাহ নবীর একজন সাহাবী। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার মতন বিশাল বড় একটা দেশের গভর্নর ছিলেন। এই যুবক মুরব্বী বাবা পর্দার অন্তরাল মা খেয়াল করেন, আগের সিরিয়ার এরিয়া ছিল জর্দান, লেবানন, ফিলিস্তিন, ইরাক, চারটা বড় বড় রাষ্ট্র মিলে তৎকালীন সময়ের সিরিয়ার গভর্নর আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। তৎকালীন সময়ের রাষ্ট্রপ্রধান খলিফা হল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমরের কাছে আবু উবাইদা যেদিন গেছে, আবু উবাইদাকে ওমর বললেন, এরে উবাইদা, তুমি তো বিশাল বড় রাষ্ট্রের গভর্নর। বলে হ্যাঁ। বলে তোমার এলাকায় আমার নিয়ে যাও। বলে চলেন। পরক্ষণে আবার হযরত ওমর বললেন, তুমি যে ঘরের ভিতরে থেকে রাষ্ট্র চালাও, এই ঘরের ভিতরে তোমার সঙ্গে একটু বসবো, খুশ গল্প করব, আনন্দ বিনিময় করব। যেই মাত্র এই কথা বলছে, আবু উবাইদা চোখের পানি ছেড়ে দিয়া বলতেছেন, ওমর, আপনার মতন ভিআইপি মেহমান রে আমার ঘরে বসানোর মতন জায়গা নাই, দামি বিছানা নাই, ফার্নিচার নাই। হযরত ওমর আশ্চর্যান্বিত হয়ে গেল, এত বড় একটা দেশে বিশাল রাষ্ট্রের গভর্নর আমাকে এই কথা বললেন, সে কি আমার সঙ্গে মজাক করে কিনা জানার জন্য হযরত ওমর দ্বিতীয়বার আবার ধমকি সুরে বললেন, নিয়ে যাও, আমি তোমার এলাকায় যাব, তোমার ঘরে বসবো। হযরত ওমর এই কথা বলছেন, আবু উবাইদা বললেন, চলেন। এই মুসলমান যুবক মুরব্বী বাবা পর্দার অন্তরালের মা খেয়াল করে নিন, হযরত ওমরে ধইরা সিরিয়ার শহরে নিয়ে গেছে। সিরিয়ার শহরের এরিয়া যখন পেরিয়ে যায়, এমন সময় খলিফাতুর রাসূল হযরত ওমর বলেন, উবাইদা, কোথায় তোমার বাসভবন? বলে সামনে চলো। সামনে যেতে 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 জঙ্গলের গিরি পথ ধরে হাঁটতেছে হযরত ওমরের সামনে। হযরত ওমরের সামনে একটা ঝুপড়ি ঘরের সামনে হযরত ওমরকে নিয়ে আবু উবাইদা দাঁড়াইলেন। আবু উবাইদা শাহাদাত অঙ্গুলি দ্বারা ইশারা করে বলতেছেন, ওমর, এটাই আমার বাসভবন, এখান থেকে আমি পুরো সিরিয়া চালাই, রাষ্ট্র চালাই। এই মুসলমান যুবক মুরব্বী পর্দার অন্তরালের মা খেয়াল করেন, হযরত ওমর একে এই কথা বলার পর হযরত ওমর বলেন, আমি ঘরটার দিকে তাকালাম। ঘরটা হলো খেজুর পাতার বেড়া, খেজুর পাতার চাউনি দেওয়া একটা ছোট্ট ঝুপড়ি ঘর। এমন করে নবীর সাহাবী হযরত আবু উবাইদা থাকেন, রাষ্ট্র পরিচালনা করেন। কেমন ছিলেন রাষ্ট্র পরিচালক? আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, ওমর, চলেন না ঘরের ভিতরে চলেন না। হযরত ওমর বলেন, ঘরে গেলাম, গিয়ে দেখি দামি বিছানা নাই, দামি ফার্নিচার নাই, কয়েকটা খেজুর পাতার পাটি বিছানো। এই ঘরে যাওয়ার পর আবু উবাইদা ইবনুল জাররাহ ঘরের কর্নার থেকে একটা নামাজের মুসল্লা টান দিয়া বের করে আনলেন। যেই নামাজের মুসল্লাটা হযরত ওমর বলেন, তালিযুক্ত নামাজের মুসল্লা। এই নামাজের মুসল্লা আইনা আবু উবাইদা বলতেছে, ওমর, এটা আমার দামি বিছানা। এই বিছানা আমার যখন ঘুমের জরুরত হয় ঘুমায়া যায়, নামাজের ওয়াক্ত হলে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ি। হযরত ওমর বলেন, আমার দিছে বিছানোর জন্য, বিছায়া বসার জন্য বসলাম। বসে বসে জিজ্ঞেস করলাম, এরে উবাইদা, এখানে কি রান্না বান্না হয়? বলে না। তাহলে কি খাও? হযরত ওমরের সামনে পানির মশকগুলি আনছে। পানির মশকগুলি আনার পর তিনি তাকে দেখলেন, এই পানির মশক একেবারে পানিতে ভরপুর, পানির ভিতরে ছোট 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 রুটির টুকরো দেখা যায়। আবু উবাইদাকে হযরত ওমর জিজ্ঞেস করলেন, এই আবু উবাইদা, কেন তুমি রুটির টুকরোগুলি ভিজিয়ে রাখলা? বলে, গভর্নমেন্টের পক্ষ থেকে আমার যে বেতন দেওয়া হয়, এই বেতন দিয়ে যে আমি একজন খাদেম রাখবো কন্টিনিউ, তৌফিক আমার নাই। এত অল্প টাকা যা পাই আমি তার উপরে তুলি, তার উপরে সন্তুষ্ট। আমার একজন খাদেম আছে, দূর থেকে মাসে 2 বার আসে, বড় বড় করে আমার কিছু রুটি বানাইয়া দেওয়া যায়। এই রুটিগুলি রৌদ্র দিয়ে শুকায়, প্রচন্ড শক্ত করি। শক্ত হওয়ার দরুন এটা আমি চিবিয়ে খাইতে পারি না। ক্ষুধা লাগলে আমি রুটি টুকরো ভেঙ্গে ভেঙ্গে টুকরো করে করে পানির মশকের ভিতরে ভিজিয়ে রাখি। এটা নরম হলে জৈতুনের তেল দিয়ে আমি চিবিয়ে চিবিয়ে খেয়ে খেয়ে আমার ক্ষুধা নিবারণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো চাইলে তো দুনিয়া কামাই করতে পারতেন, এত বড় রাষ্ট্রের গভর্নর। আর আমাদের অবস্থা হতো, একটা ইউনিয়নের দায়িত্ব পাইলে কালবাট খায়, রাস্তা খায়, বিধবা ভাতা খায়, অমুক খায়, তমুক খায়, মাদ্রাসার ল্যাট্রিন পর্যন্ত খায়। ধরে বলুন ঠিক কিনা? এরা আমাদের অবস্থা না। রাষ্ট্র পরিচালনা কেমন ছিলেন? আর ইসলামী রাষ্ট্র পরিচালনা যারা করছে এদের জবাবদিহিতার কাঠগড়া ছিল। হযরত ওমরের শাসন আমলে আমর ইবনে আস হলো মিশরের গভর্নর। তো মিশরের
জনগণের খেদমতের একটু ত্রুটি হইতেছে। আমর ইবনে আসরে চিঠির মাধ্যমে খবর দিয়ে আনছে হযরত ওমর। আনার পর আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, যাও ঘরে রান্না বান্না হয়েছে কি, নাস্তা পানি আছে কি, থাকলে একটু দাও, সে মেহমান আসছে, মেহমানের কদর করা সুন্নাহ। তো ভিতর থেকে রুটি আর জৈতুনের তেল দস্তরখানায় রাখছে। তো হযরত ওমর তাকে পরীক্ষা করার জন্য একটু ঘরের ভিতরে গেছে। আয়েশা দেখে রুটির জায়গায় তৈলের জায়গায়। তো আব্দুল্লাহ ইবনে ওমর নাস্তা দিছে, সে খায় নাই। তো আমর ইবনে আসকে জিজ্ঞেস করলেন, এই আমর ইবনে আস, খাও না কেন? ওমর, আপনি যে রুটি দিছেন, রুটি ঠিক আছে, কিন্তু জৈতুনের তেল তো এত তিক্তকর, এটা দিয়ে খাইতে কষ্ট হয়। হযরত ওমর বুঝতে পারলে সে একটু ভালো খায়, হযরত ওমর তার সামনে এই নাস্তাটা রাখলেন তাকে পরীক্ষা করার জন্য। তুমি কি দিয়া খাও? একটু ঝুল জাতীয় ঘিটি মাখন টাখন দিয়া খায় আর কি। হযরত ওমর বুঝতে পারলেন সে স্বাচ্ছন্দ্যে সুখে চলে। হযরত ওমর বলেন, তুমি যে সিস্টেমে খাও তোমার মিশরের জনগণ খাইতে পারে? তখন সে চুপ। তোমার মিশরের তৈলের দাম কত, রুটির দাম কত, গুস্তের দাম কত, আটার দাম কত, তুমি কি জানো? হযরত ওমর যখন এই প্রশ্নগুলি করতেছেন, আমর ইবনে আস মাথাটা নিচু করছে। তো বুঝাইলেন মাথা নিচুর দ্বারা তার দায়িত্বের ত্রুটি আছে। হযরত ওমর বললেন, এমন গভর্নর আমার প্রয়োজন নাই, যেই গভর্নরের উপরে জনগণ সন্তুষ্ট না, এমন গভর্নর দরকার নাই, তুমি এখনই দায়িত্ব থেকে অব্যাহতি নাও। হযরত ওমরের কাছে আমর ইবনে আস হাত জোর করে বলে, এবারকার মতন মাফ করে দাও, আগামীতে জনগণের খেদমত করব, আমার দ্বারা কোনো ত্রুটি হবে না। জোরে বলুন আল্লাহু আকবার। এটাই তো জনসেবা। আমরা জনগণের খেদমত করবো, হ্যাঁ এটা একটা ইবাদতের অংশ। জনগণের খেদমত করব, আমি জনপ্রতিনিধি হব, কারো বিরোধিতা করা আমার ইচ্ছা নয়। জনপ্রতিনিধি হব, তবে জনপ্রতিনিধি হয়ে জনগণের খেদমতে আমাকে নিয়োজিত করব। আল্লাহ রাসূলের সাহাবা আজমাইনদের নজরিয়া তো এমন ছিল। কোন সাহাবী রাষ্ট্রের বিশাল দায়িত্ব, রুহবানুল লাইল ওয়া ফুরসানুন নাহার, দিনের বেলা তারা সফরে কাটাইছে, আর রাতের বেলায় নামাজের মুসল্লায় কাটাইছে। দিনের বেলায় জনগণের খেদমত করছে, রাতের বেলায় মালিকের সময় দিছে। আর আমরা তো জনগণের খেদমতের দায়িত্ব বাইরে মালিকের খেদমত, মালিকের কদমে যে সিজদা দিতে হবে, এই কথা আমরা বলে যাই। নামাজের সময় আমরা বলি যে ইমাম সাহেব পারলে নামাজটা 5 মিনিট পরে পড়েন, আমার সভা চলতেছে, আজানটা 10 মিনিট পরে দেন, আজানটা 10 মিনিট পরে দেন, আমার বক্তব্য চলতেছে। প্রিয় ভাইয়ের আমার, আজকে একটা ভিডিও ফুটেজ দেখলাম, চাঁদপুরের এক নেতা মসজিদে জোহরের আজান হইতেছে, তার বক্তব্য চলাকালীন সময় বলতেছে, আরেকজনকে খুচা দিয়া বলতেছে, তো বলেন নাই মসজিদের ইমাম সাহেবের 5 মিনিট পরে আজান দিতে। চিন্তা করছেন আফসোস আর পরিতাপের বিষয়, মসজিদে আজান হবে, আজান হলো শান্তির বাণী, মানুষকে নামাজের দিকে ডাকে। আল্লাহু আকবার, আল্লাহ বড়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আগাও। মানুষকে কল্যাণের দিকে ডাকে, নামাজের দিকে ডাকে, শান্তির বাণীকে বন্ধ করে কোনো দুনিয়াবি বক্তব্য হতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, জনপ্রতিনিধি হন তো আল্লাহ রাসূলের সাহাবীরা তারা এমন ছিলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু উবাইদা ইবনুল জাররার এই অবস্থা দেখা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, উবাইদা তুমি তো আমার চেয়ে আল্লাহর জান্নাতের প্রতি এগিয়ে, আল্লাহর সামনে আমি ওমর দ্বারায় কি জবাব দিব? তো দুনিয়া কি? আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত শেষ জামানায় ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। রাসূল 2 নম্বরে বলে, ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। আমার উম্মত শেষ জমানায় মাল সামান কামাই করবে, হিসাব ভুলে যাবে, সুদ খাইয়া ঘুষ খাইয়া অন্যের হক আত্মসাৎ করে হালাল হারামের তমিজ করবে না। দেখেন আজকে আমরা বলি এত দোয়া করি কবুল হয় না কেন, এত আহাজারি করি আল্লাহ তাআলার কাছে আল্লাহ কবুল করে না কেন? ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো রিজকে হালাল ভক্ষণ করতে হবে, লোকমাকে হালাল বানাতে হবে। কারণ হালাল লোকমা খাইলে ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয়। আল্লাহ রাসূল বলে হালাল অন্বেষণ করো গুরুত্বপূর্ণ ফরজসমূহের মধ্যে একটি ফরজ। রাসূল বলে তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বা'দাল ফারিদা। হালাল অন্বেষণ করা গুরুত্বপূর্ণ ফরজসমূহের মধ্যে একটি ফরজ। এই কারণে হালাল যারা খায় এদের মালের গরম নাই। হারাম যারা ইনকাম করে হারাম খায় এরা দেখবেন খালি গরম দেখায়, রাস্তা দিয়ে হাঁটে মাইরালা দইরালা কাইটালা ভাইরালা গুম করেলা, এই করেলা সেই করেলা, কারণ তার কাছে হারাম মাল আছে। হালাল মালওয়ালারা কোনোদিন গরম দেখায় না, কারণ এদের মালের গরম দেখাতে পারে না। এই কারণে হালাল মাল ইনকাম যারা করে এরা কোনো মতে চলতে পারে, এটাই তাদের জিন্দেগি। যদি বলুন ঠিক কিনা? এটাই তাদের জিন্দেগি। তো আল্লাহ রাসূল বলে হালাল হারামের তমিজ করবে না, মাল কামাই করে হিসাব করবে না। আল্লাহ রাসূল 3 নম্বরে বলে ওয়া ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিকা।
শেষ জমানায় আমার উম্মত মাখলুকের পূজারি হবে। মাখলুক, সন্তান আমার কাছে মাখলুক, চাকরি আমার কাছে মাখলুক, ব্যবসা আমার কাছে মাখলুক, জমি আমার কাছে মাখলুক। বলবে সন্তান সৌদি আরব, সিঙ্গাপুর, দুবাই, কাতার, ইটালি, লন্ডন, আমেরিকায় না থাকলে আমি চলতে পারতাম না। ব্যবসা আমার কাছে মাখলুক বলবে ব্যবসাটা যদি না থাকতো চলতে পারতাম না, চাকরি যদি না থাকতো চলতে পারতাম না, চাষাবাদের জমি যদি না থাকতো আমার ঘরের খোরাকি হইতো না। অথচ সবগুলির ভিতরে যত রিজিক বারাক আছে দেয় কে? জোরে বলেন দেয় কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৃত্যু দেয় কে? আমাদের সন্তান দেয় কে? একচ্ছত্র ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহর প্রতি ইয়াকিন আর বিশ্বাস উঠে যাবে, মাখলুকের পূজারি হবে। আল্লাহ রাসূল আবার 4 নম্বরে বলেন ওয়াইহিব্বুনায যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবাতা, আমার উম্মত গুনাহটাকে মহব্বত করবে, তওবার কথা বলে যাবে। দেখেন বলতেছিলাম গুনাহটা আজকে সহজ, ওপেন হয়ে গেছে। কেমন? আগের নওজওয়ানরা গুনাহ করতে গেলেও আড়ালে যাইতে হইতো, আগের নওজওয়ানরা গুনাহ করতে গেলে আড়ালে যাইতে হইতো। আর এখন গুনাহটা আমাদের কাছে সহজ, মুঠোফোন আছে, পুরা বিশ্ব আমার হাতে আছে। আগের যুবকরা টিভি সিটি দেখতে গেল, তারা ভাড়া করে আনলে বেরান ঘর তালাশ করতো, মুখ তারা তালাশ করতো, অমুক খারাপ জায়গা তালাশ করতো, ওই জায়গায় গিয়ে তারা টেলিভিশন চালাইতো, আবার রাস্তাঘাটে সিকিউরিটি রাখতো। দেখবি অমুক বংশের মুরব্বী চাষানি আসলে সিগন্যাল দিবি, সব ফালাইয়া দৌড় দিমু। তো গুনাহ করতে গেলেও বই পাইতো। এখন আমাদের সামনে গুনাহ ওপেন, মোবাইল আছে। এই মোবাইল আমাদের যে এরকম উপকার করছে তার চেয়ে বেশি ক্ষতি করছে। এই প্রজন্ম বিজ্ঞান গবেষণা করছে, আমাদের পরবর্তী প্রজন্ম হবে প্রতিবন্ধী। প্রতিবন্ধী হবে কেন? কারণ তারা ডিভাইসের প্রতি আসক্ত। আমি একটা প্রতিবন্ধী হওয়ার আলামত বলি, প্রিয় ভাইয়ের আমার, দেখবেন আজকে 5টা ছেলে একসাথে বসা, আগে 5 জন ছেলে একসাথে বসলে, বন্ধু একসাথে বসলে একজন আরেকজনের সঙ্গে সুখ দুঃখ বিলীন করতো। আর এখন 5 জন 5 দিকে মোবাইল চালায়, কেউ কারোর সঙ্গে কথা বলে না, টাইম নেই, তার মোবাইল চালানোর সময় নেই, মোবাইল চালাইতেছে, কথা বলবে কোত্থেকে, সময় নেই। প্রিয় ভাইয়ের আমার, আবার কিছু সংখ্যক যুবক দেখবেন ওর সামনে দিয়ে বাপ যায় খবর নাই, চাচা যায় খবর নাই, বংশীয় মুরব্বী যায় খবর নাই, একটা গুলি দে গুলি দে গুলি দে গুলি দে, মার 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 মার। একটা খেলে ফ্রি ফায়ার, একটা খেলে পাবজি। এটাই তো প্রতিবন্ধী হওয়ার আলামত। ওর সামনে দিয়ে কে যায় না যায় এই খবর নাই। এটাই তো বিজ্ঞান বলে আগামী প্রজন্ম আমাদের প্রতিবন্ধী হবে। এর একটা আলামত হলো বর্তমান প্রজন্ম প্রতিবন্ধী হওয়ার পথেই আছে। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, মোবাইল জরুরত, সন্তান প্রবাসে থেকে কথা বলতে হবে, দরকার। আমার বাবা প্রবাসে থেকে দরকার। তবে মোবাইল আমাদের লাভের চেয়ে ক্ষতি বেশি করছে। 3 বছরের একটা বাচ্চাকেও খাওয়াইতে গেলে আজকে মোবাইল দিয়ে খাওয়াইতে হয়, মোবাইল দিয়ে ঘুম পাড়াইতে হয়। আজকে 3 বছরের বাচ্চা এই ডিভাইসের প্রতি এত আসক্ত, সে যদি 20 বছর হয়, 20 বছর পর তারে মোবাইল না দিলে আপনাকে ধরতে আসবে, মারতে আসবে। পরিবেশ তো আমাদেরকে এটাই শিক্ষা দিতেছে। এই মোবাইল আমাদেরকে ক্ষতি করলেন, গুনাহটা ওপেন হয়ে গেলেন, তওবা ইস্তেগফার নাই। আল্লাহ রাসূল বলেন ওয়া ইউহিব্বুনাজ যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবাতা, নবী আমার বলেন তওবা ইস্তেগফার, গুনাহকে মহব্বত করবে, ইস্তেগফারের কথা আমার উম্মত শেষ জামানায় ভুলে যাবে। আজকে আমরা গুনাহ করলাম, দেখেন আমরা মুসলমানের সন্তানের বিবাহ অনুষ্ঠানে ডেক্সের আওয়াজ, গুনাহের আওয়াজ, গান বাদ্যের আওয়াজ, তারা নেক আমলের পরিবেশ নাই। ওই জায়গায় গুনাহটারে খুব মজা করে করে আবার বাজারে গিয়ে আবার তালাশ করে কোন ব্র্যান্ডের বক্স সবচেয়ে চাউন বেশি দিবে, এটা আমারে দিবি। এই যে আপনি আনলেন, আনার পর গান বাজালেন, গান বাজানোর কারণে আবেদের ইবাদত নষ্ট হলো। মুরব্বী মানুষ ঘুমাইতে পারে না, অসুস্থ মানুষ ঘুমাইতে পারে না। এতগুলি মানুষকে আপনি কষ্ট দেওয়ার পর এই বিয়ের ভিতরে কল্যাণ চান, কল্যাণ হবে না। আসমান থেকে আল্লাহর লানত আর গজব নাজিল হবে। এই কারণে বলি যুবক, বিয়ের ভিতরে যদি তুমি কল্যাণ চাও, গুনাহমুক্ত চাও, তাহলে মসজিদ মাদ্রাসা থেকে 5 জন হাফেজে কোরআন আনবা। তোমার গায়ের হলুদ যেদিন হবে, এই দিন তুমি গায়ের হলুদ অনুষ্ঠানে তিলাওয়াতে কোরআন পড়াও। তিলাওয়াতে কোরআনের কারণে আল্লাহ তাআলা তোমার সব কাজের ভিতরে বারাকা দেবে, বিয়ের ভিতরে বরকত দেবে। গুনাহ কমাইতে হবে, গুনাহ কমাইতে হবে, তওবা ইস্তেগফার বেশি বেশি করে করতে হবে। ইস্তেগফারকে নিজেদের কাজ বানাই নিতে হবে, কাজ বানাই নিতে হবে। এই মুসলমান যুবক, মুরব্বী, পর্দার অন্তরালের মা, আল্লাহর পয়গম্বর 5 নম্বরে বলেন, ওহাই আল্লাহর পয়গম্বর 5 নম্বরে বলেন ওয়া ইউহিব্বুনাল
কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা, আমার উম্মাত শেষ জামানায় উঁচু উঁচু প্রাসাদ নির্মাণ করবে, প্রতিযোগিতা করবে, কিন্তু ছোট্ট একটা ঘর, চতুর্দিকে মাটির বাউন্ডারি, উপরে বাঁশের চাউনি, ছোট্ট ঘরের কথা আমার উম্মত বলে যাবে। আজকে দেখেন হাদিসের দিকে লক্ষ্য করলে বোঝা যায় আমরা যেন হাদিসের মিসদাক হয়ে গেলাম। আজকে আমরা উঁচু উঁচু প্রাসাদ নির্মাণের ক্ষেত্রে প্রতিযোগিতা করলাম। ওর বাড়িতে একতলা হয়ে গেল, আমার বাড়ি 2 তলা বানানো চাই, ওর বাড়িটা 2 তলা হলো, আমার বাড়ি 3 তলা বানানো চাই। এইভাবে প্রতিযোগিতা আছে। কিন্তু ছোট্ট একটা ঘর, কবর, এই ঘরে যে যাব, চতুর্দিকে মাটির বাউন্ডারি, কবরের ঘরের কথা, সেটেলমেন্টের কথা আমরা চিন্তা করি না। এই কারণে দুনিয়া নয়, দুনিয়া নয়, আখিরাতের ফিকির করো। দুনিয়া থেকে আখিরাতের ফিকির করা লাগবে, আখিরাতের সেটেলমেন্টের চিন্তা করা লাগবে। এই মুরব্বি বাবা, আল্লাহ রাসূল বলেন আল কাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহ রাসূল বলেন বুদ্ধিমান তারা, আকল তারা, যারা দুনিয়াতে নিজেদের আখিরাত গুছাইলো, দুনিয়া থেকে নিজেদের আখিরাত গুছাইলো, সে সবচেয়ে বুদ্ধিমান। নির্বুদ্ধ বুকা তারা, যারা সবকিছু বুঝলো কিন্তু আখিরাতের সেটেলমেন্টের চিন্তা ভাবনা করলো না। প্রিয় ভাইয়ের আমার, তো আখিরাতের সেটেলমেন্ট কিভাবে হবে? নেক আমলের মাধ্যমে আখিরাতের সেটেলমেন্ট হবে। নেক আমলের জায়গা হলো দুনিয়া, দুনিয়া হলো নেক আমলের পরিবেশের জায়গা। এখান থেকে আমল নিয়ে যেতে হবে, গুনাহ নয়। আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়া ওয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ফসলি জমি, এখান থেকে কামাই করো। কি কামাই করবা? বলে নেক আমল কামাই করো। কিন্তু আমরা গুনাহ কামাই করে কবরে যাইতেছি না। গুনাহ হবে তৎক্ষণাৎ, ইস্তিগফার হবে তৎক্ষণাৎ, অপরাধ হবে তৎক্ষণাৎ, মালিকের ডাকবো তৎক্ষণাৎ। কারণ আল্লাহ বলেন আমার গোলাম যখন গুনাহের উপরে অনুতপ্ত হয়ে চোখের পানি ছাইড়া দেয়, আমি আল্লাহ তার রহমতের চাদরে আবৃত কইরা আমার রহমতের কুলে তুলে নেই। জোরে বলুন আল্লাহু আকবার। রহমতের কুলে তুলে নেই বাপ। দেখেন আল্লাহ রাসূল সাহাবাদের মজমায় বসা, এমন সময় একজন মহিলা আসতে আইসা বলে, নবী আমার, আমি অপরাধ করছি। কোন ধরনের অপরাধ করলা বলো? আল্লাহ রাসূলের সামনে দাঁড়ায় কান্না করতেছে, নবী আমার অপরাধ করলাম। বলে কোন ধরনের অপরাধ করছো বলো? বলে নবী আমার জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেছি, জিনা করার কারণে আমার গর্ভে জিনার বাচ্চা আসছে। আল্লাহ রাসূল আপনি আমার একটু বিচার করে দেন, আমার ইস্তিগফার করায় দেন, আমার পাক সাফ পরিশুদ্ধ করায় দেন। এই মুরব্বি বাপ, যুবক, পর্দার অন্তরালের মা, খেয়াল করে নিন। আল্লাহ রাসূলের কাছে এই কথা বলার পর আল্লাহর নবী বলে, শুনো, তুমি অন্যায় করছো, তোমার গর্ভের বাচ্চা অন্যায় করে নাই, অপরাধ করে নাই, বাচ্চা প্রসব করবা, এরপরে আমি নবীর কাছে আসবা, আমি নবী তোমার বিচার করব, এর আগে তোমার কোনো বিচার টিচার হবে না। নবী আমার এই কথা বলার পর মেয়েটা নবীর দরবার থেকে চলে গেছে। খেয়াল করেন, আল্লাহর পয়গম্বরের কাছে আবার বাচ্চা প্রসব করে কিছুদিন পর বাচ্চা কোলে নিয়ে হাজির হলো। হাজির হয়ে বলতেছে, নবী আমার, এই যে বাচ্চা জন্ম দিলাম, নবী আমার, এই যে বাচ্চা কোলে আছে, আপনি আমারে বিচার করে পাক সাফ করে দেন। আল্লাহর পয়গম্বর আমার বলেন, বাচ্চা তোমার কাছে হক পায়, তুমি হক আদায় করবা। কি হক? বলে সন্তান হিসেবে তুমি তার দায়িত্ব পালন করবা। দায়িত্ব হলো তোমার দুধ পান করাইতে হবে, এরপর দায়িত্ব পালন করে আমার কাছে আসবা, আমি নবী তোমার বিচার করব, তোমার বিচার করে পরিশুদ্ধ করে দেব। নবী আমার এই কথা বলার পর মেয়ে বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে তার বাচ্চার হক আদায় করছে। নবী বললেন, যখন দেখবা তার মুখে কোনো কিছু দিলে সে নিজে থেকে ধরে 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 খাইতে পারে, তখন আসবা। নবী আমার এই কথা শিক্ষা দিয়েছে। কিছুদিন পর বাচ্চার মুখে এক টুকরো রুটি দিছে, রুটির দৃশ্য দেখছে রাসূল, সে নিজে থেকে ধরে ধরে খাইতে পারে। আল্লাহর নবীর সামনে আসার পর নবী আমার বলতেছে, ঠিক আছে, দেখছি, বিচার এবার হবে। সাহাবাদেরকে নবী ডাকালেন, ডাকায় বলেন, গর্ত খনন করো, গর্তের ভিতরে মেয়েটারে নিয়ে যাও, তাকে পাথর মেরে 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 দুনিয়া থেকে সঙ্গে সার করে বিদায় করে দাও, বিদায় করে দাও। এই মুসলমান যুবক, মুরব্বী বাপ, খেয়াল করে নেন, যে মাত্র নবী আমার এই কথা বলছে, সাহাবাত মাইন্না মেয়েটারে গর্তে খনন করা, গর্তের ভিতরে নিয়া পাথর মারতেছে, পাথর মারতেছে।
পাথরের আঘাতে আঘাতে মেয়েটার গা থেকে রক্তগুলি ফিনকি দিয়া প্রবাহিত হচ্ছে। এমন সময় একজন সাহাবী হাতের মধ্যে পাথর নিয়ে মেয়েটার দিকে ছুঁড়ে মারছে। মারার সঙ্গে সঙ্গে গায়ে পড়ে ফিনকি দিয়া রক্তটা আল্লাহর পয়গম্বরের পালক পুত্র হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলার শরীরে এসে লাগলেন। লাগার পর যায়েদ বিন হারেসা চিৎকার দিয়া বলেন, একটা নাপাক মেয়ের গায়ে রক্ত আমার গায়ে লাগছে, অতএব আমার শরীরটাই নাপাক হয়ে গেল, আমার জামা নাপাক হয়ে গেল। এই মুসলমান যুবক মুরব্বী খেয়াল করে না, আল্লাহ রাসূলের সামনে দাঁড়ায় এই কথা বলতেছিল, আর এই আওয়াজটা আমার নবীর কর্ণকুহরের ভিতরে গেলেন। নবী আমার যায়েদ বিন হারেসারে ডেকে বলেন, যায়েদ রে, কারে তুমি নাপাক বলতেছো, কারে তুমি জিনাকার বলতেছো? এই মেয়েটা অপরাধ করে মালিকের কাছে ইস্তেগফারের জন্য, নিজেরে পরিশুদ্ধ করার জন্য একবার নয় দুইবার নয় একাধিকবার আমার দরজায় আসছে। আমি রাসূল তাকায় দেখতেছি, আসা যাওয়ার কারণে তার ইস্তেগফার আল্লাহ কবুল কইরা তার জিন্দেগীর সব গুনাহগুলিকে আল্লাহ তাআলা মার্জনা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে যদি করতে পারে আমাকে আপনাকে কেন নয়? এই যুবক ভাই, সামনে এই যে কয়েকটা দিন আছে, আর 2-3 দিন আছে মাহে রমাদান আমাদের সামনে, এই অন্তত রমজানকে সাক্ষী রেখে সামনে রেখে আল্লাহ তাআলার কাছে অতীতের গুনার জন্য মাপ চাও। আল্লাহ তাআলার কাছে মাপ চাও, মালিক রমজান আসতেছে, এই রমজান আমাকে আসতেছে পরিবর্তন করার জন্য। রমজান আসে আমাদেরকে পরিবর্তন করার জন্য, কারণ এই মাসে সবাই চায় ভালো হয়ে যাবো, সবাই চায় ভালো হয়ে যাবো। তো রমজান আমাদের সামনে হায়াতে জিন্দেগীর পরিবর্তন করার একটা মাস আমাদের সামনে আসতেছে। যুবক, এতদিন গোপনে অন্যায় করছি, কেউ জানে না, মালিক জানে, তো গোপনেই মালিকের কাছে বইলা দিব, আল্লাহ মাফ করে দাও। কেউ জানে না, ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ জানে না, তো আল্লাহ তাআলার কাছে বইলা দিব, আল্লাহ তুমি জানো, মাফ করে দাও। কারণ চতুর্দিকে আসমান, যাবেন কোথায় উসমান? চতুর্দিকে আসমান, উসমান যাওয়ার মতন কোনো জায়গা নাই। আমেরিকা গেলে ওখানে আমার আল্লাহ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? সৌদি আরব আছে না নাই? মালয়েশিয়া আছে না নাই? যেই দিকে যান আল্লাহর আসমান, আল্লাহর জমিন, যাবেন কোথায়? যাওয়ার দরজা একটাই, রবের দরজায় আমাদেরকে দাঁড়াতে হবে। তো আল্লাহর দরজায় দাঁড়াবেন, তো এই চেহারা নিয়ে কেমনে দাঁড়াবেন? গুনাহ মুক্ত দাঁড়াবেন নাকি গুনাহ যুক্ত দাঁড়াবেন? নিজেকে পরিশুদ্ধ অবস্থায় দাঁড়াবে না নাপাক অবস্থায় দাঁড়াবে? নিজেকে নসিহত করার বিষয়। প্রিয় ভাইয়ের আমার, আমি যদি আমার কোনো দুলাভাই অথবা আত্মীয়তার সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে, ঝগড়াঝাটি হওয়ার পর একটু মিটমাট হয়, মিটমাট হওয়ার পর চিন্তা করি তার সামনে কেমনে দাঁড়াবো, তার সঙ্গে তো আমার ঝগড়াঝাটি হয়েছে, চেহারাটা কেমনে দেখাবো, আরেকটা অনুভূতি জাগে, তো এই চেহারাটা তার সামনে কেমনে দেখাবো, তার সঙ্গে তো আমার খারাপ আচরণ হয়েছে। ঠিক আল্লাহ তাআলার সামনে দাঁড়াবেন যে অনুভূতি জাগাতে হবে, অনুভূতি জাগাতে হবে। তওবাকারী ইস্তেগফার করনেওয়ালা কেমন পরিশুদ্ধ হয়ে যায়, কেমন পাকসাব হয়ে যায়। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাসূল বলে, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। আল্লাহ রাসূল বলেন, যারা নিজের গুনাহের, অতীত গুনাহের থেকে তওবা করে, ইস্তেগফার করে, এই ব্যক্তি ওই ব্যক্তির নেই যার কোনো গুনাহ নাই, একেবারে গুনাহ নাই, একেবারে গুনাহ নাই, ওই ব্যক্তির নেই। আল্লাহ তাআলা তাকে বানিয়ে দেয় ইস্তেগফারের কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করেন, অনেক সময় বাচ্চারা দেখবেন কাঠ পেন্সিল দিয়ে লেখে, লেখার পর হাতে একটা রাবার থাকে, রাবারটা দিয়ে আবার মুছে, তো মুছার পরে কিন্তু একটা দাগ থাকে, খাতার মধ্যে একটা দাগ থাকে কাঠ পেন্সিলের। আল্লাহ রাসূল বলে, কাঠ পেন্সিলের দাগ থাকে দেখা যায়, কিন্তু যারা ইস্তেগফার করে, তওবা করে, চোখের পানি ছাড়ে, তারা তওবাটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে এমন রেখার দাগ পর্যন্ত তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা রাখে না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাখে না। এই কারণে যুবক ভাই, মদ, জুয়া, হাশিশ, বাং, ক্যাকটাস, বিভিন্ন ফাহেশা কাজে লিপ্ত মুরব্বী বাবা, বিভিন্ন ফাহেশা কাজে লিপ্ত, আল্লাহ তাআলার কাছে তওবা করে দিন, ইস্তেগফার করে দিন। কারণ কেউ জানে না আমার গুনাহের খবর আল্লাহ জানে। প্রিয় ভাইয়ের আমার, দিলের খবর আল্লাহ জানে, দিল থেকে ইস্তেগফার করি, কেউ জানে না, আমার আল্লাহ জানে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে নিয়ে বৃষ্টির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলেন। এমন সময় আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসতে, নবী মুসা যত দোয়া করো না কেন, দোয়াগুলি কিন্তু আসমানে গিয়ে ঝুলন্ত আছে। কারণ আমরা যখন দোয়া করি, এই দোয়াটা আসমানে গিয়ে ঝুলন্ত থাকে। খেয়াল করেন, এক বর্ণনায় আসছে আমাদের দোয়াটা আসমানে ঝুলন্ত থাকে, ফেরেশতারা এই দোয়াটাকে পেন্ডিং করে, যেমন করে কম্পিউটারে কোনো একটা কাজ করার পর আমরা এটাকে সেন্ড করি, সেন্ড করার পর সত্যায়িত করার জন্য এটা লোডিং হয়, লোডিংয়ের পরে যদি এটা ওকে হয়, সাইবার এটাকে গ্রহণ করে ডান বলে। ঠিক আমরা যখন দোয়া করি, এই দোয়াটা আসমানে ঝুলন্ত থাকে।
তখন আমরা ফেরেশতারা এটাকে পেন্ডিং করে এই বদ আমল আছে কিনা, খারাপ ব্যক্তি আছে কিনা, যদি দেখি কোনো কিছু নেই, আল্লাহ তাআলা ফেরেশতারা এই দোয়াটাকে আল্লাহর আরশে ধাক্কা দিয়ে উঠিয়ে দেয়। না আছে, জিনা আছে, বেবিচার আছে, তখন এই ফেরেশতারা আসমানের দোয়াটারে ঝুলন্ত অবস্থায় রাখে। তো সাইয়েদনা মুসা দোয়া করতেছে, দোয়া আসমানে ঝুলন্ত, ইলহাম আসতে কবুল হয়নি। কেন হয় নাই? এমন একজন ব্যক্তি তোমার এই মজমার ভিতরে আছে, যে কিছুক্ষণ আগে জিনার কাজ করছে, তার পাবলিক দৌড়ানে দিছে গা ঢাকা দেওয়ার জন্য তোমার এই মজলিসে ঢুকছে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু সালাম রাগী মানুষ, তো রাগ দেখায় বলতেছে, যদি তোমার পরিচয় পাই তাহলে তোমাকে খতম করা হবে, আর না হয় তুমি আল্লাহকে ওয়াস্তে মজলিস থেকে বের হয়ে যাও। তোমার জন্য আসমানের বাড়ি দ্বারা থেকে রহমতের বৃষ্টি বর্ষিত হচ্ছে না। যেই মাত্র এই ঘোষণা দিছে, যে জিনা করছে, অপরাধ করছে, সে তো জানে অপরাধী, সে তো জানে আমি গুনাহগার, তখন সে গোপনে গোপনে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতেছে, মালিক তুমি আমারে যদি এই মজলিসে মাফ করে দাও, আমি অন্যায় করছি। নবী মুসার এই উম্মত জানে না, কেউ জানে না, এই মজলিসের কেউ জানে না, নবী মুসা জানে না, আমাকে কোনোদিন তারা দেখেও নাই, নবী মুসাও দেখে নাই। এখন যদি আমি এদের মজলিস থেকে আলাদা হয়ে যাই, আমি মালিক চিহ্নিত হয়ে যাব। আল্লাহ আমি চিহ্নিত হয়ে যাব। আল্লাহ তুমি যদি আমারে মাফ করে দাও, তুমি তো রহমান, তুমি সাত্তারুল উয়ুব, তোমার জাত ও সিফাতের কসম খাইতেছি মালিক, তুমি যদি আমারে মাফ করে দাও, দিল থেকে তোমার কাছে ইস্তেগফার করতেছি, আর জিন্দেগিতে কোনোদিন পাপাচারে লিপ্ত হব না। আল্লাহ তাআলা বান্দার দিলের হালত দেখছে। আল্লাহ তাআলা পরক্ষণেই জিবরাইলকে পাঠিয়ে বলছে, এখন বৃষ্টি হবে। মুসা বললেন, বৃষ্টির জন্য দোয়া করতেছি, বৃষ্টি হবে না বলে গেলা, নাফরমান আছে, এখন বলতেছো বৃষ্টি হবে। বলে যে নাফরমান ছিল, দিলের হালত আল্লাহ দেখছে, দিল থেকে মালিকের কাছে দোয়া করছে, ইস্তেগফার করছে, আল্লাহ তাআলা তারে মাফ করে দিয়েছে। এই কারণে আপনার দোয়াও আসমানে উঠে গেছে, আসমান থেকে বৃষ্টিও হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, এই কারণে নিজের হায়াতের জিন্দেগি কয়দিনে কার জন্য গুনাহ কামাই করবেন? ছেলে, মেয়ে, বিবি, বাচ্চা, কেউ আপন নয়। একটু জিন্দেগির হিসাব মিলাম তো বাপ। যেই সন্তানের জন্য 9 রে 6 বানাইছেন, মৃত্যুর পর সন্তানও আমাকে 1 ঘন্টা আমার ঘরে রাখবে না। যেই বিবির জন্য দুনিয়া কামাই করার জন্য 9 রে 6 বানাইছেন, বিবির সঙ্গে 50 বছর 40 বছর একই খাটে ঘুমাইছেন, বিবিও বলবে না এই খাটে আরো 10 মিনিট রেখে দাও। যেই সন্তানের জন্য এত কিছু করলেন, সন্তানে বলবে না রেখে দাও। আমার আপনার মৃত্যুর সংবাদ শোনার পর আপনজনেরা সবাই আসবে, জানাজার একটা নির্দিষ্ট সময় সিলেক্ট হবে, প্রত্যেকটা মসজিদে এলান করা হবে। কেউ যাবে দায়িত্ব নিয়ে বাগানে, কেউ যাবে কবরস্থানে, কেউ যাবে কাফন খরিদ করার জন্য, কেউ যাবে গরম পানির ডেক্সিটা রেডি করার জন্য, কেউ যাবে চুলায় আগুন ধরিয়ে দেওয়ার জন্য। কয়েক ঘন্টার ভিতরেই আমাকে আপনাকে কমপ্লিট কাফনে মুড়ায়া খাটুলায় উঠায়া কবরে নিয়ে দেওয়া হবে। তো কবরে যে আমাকে রাখা হবে, কবরে যাওয়ার পর আমার আমলের জিন্দেগির হিসাব আমাকেই দিতে হবে। আর যারা আমার সঙ্গে যাবে, আল্লাহ রাসূল বলেন, আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আল্লাহ রাসূল বলেন, আমাদের সঙ্গে কবর পর্যন্ত আমাদের 3টা জিনিস যায়, 2টো ভেগে চলে আসে, একটা আমাদের সঙ্গে কবরে যায়। আহলুহু ওয়া মালুহু, আমাদের আহাল এবং মাল আমাদের সঙ্গে যায়। আমাদের আপনজনেরা খাটুলা কাদের করে কবরে যায়, আমাদের আহাল যায় এবং মাল যায়। মাল বলতে মুহাদ্দিসিন ইকরাম বুঝাইলেন, খুন্তি, কুড়াল, দাও, কাশি, এটা হলো মাল, এটা হলো দুনিয়াবি মাল। এই মালগুলি কিন্তু কবর খনন করার জন্য প্রয়োজন আছে না নাই? এই মালগুলি কিন্তু যায়, কিন্তু এগুলি আর থাকে না, আপনজনেরা নিয়ে আসে। আল্লাহ রাসূল বলে, 2টা জিনিস তোমার কবরে, 3টা জিনিস দেয়, 2টো চলে আসে, একটা যায়। ওয়ায়াবকা আমালুহু, রাসূল বলে নেক আমল। তো নেক আমল নিয়ে যান, গুনাহ নিয়ে কেন চললেন? এই কারণে যুবক ভাই, গুনাহ নয়, অন্যায় করলাম, পাপাচার করলাম, হাজার অন্যায় করলাম, পাপ করলাম, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করো। বহু আলামত ঘটনা পাওয়া যায়, যুগে 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 আল্লাহ তাআলা এমন ব্যক্তিদেরকে মাফ করছে। অনেক যুবক আইসা বলে, হুজুর আমি মদ আসক্ত, ইয়াবা আসক্ত, আল্লাহ কি আমাকে মাফ করবেন? অবশ্যই। খবর নিয়ে দেখো, আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানায় ধনাঢ্য বাবার একজন সন্তান ছিলেন। তৎকালীন সময় বাবার অর্থকরী মারা যাওয়ার পর সে দেখভাল করত, কিন্তু পাড়া মহল্লার খারাপ ছেলেদের সঙ্গে মিশে মিশে এমন কোনো পাপাচার নাই সে করে নাই। মদ, জুয়া, যত রকমের পাপাচার আছে সব করলেন। আর যারা মাদক সেবন করে, সায়েন্স বলে এদের শারীরিক অনেকগুলি ক্ষতি হয়ে যায়। 1 নম্বর ক্ষতি, মাদক যারা সেবন করে, মাদক সেবী যারা, এদের লাংসে পানি চলে আসে, কিডনি 2টা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়, এদের হার্ট দুর্বল হয়ে যায়, এদের হার্ট দুর্বল হয়, এদের লিভারটা সিরোসিস হয়ে যায়, বাত হয়ে যায়, একেবারে বাতিল হয়ে যায়।
শরীরটা একেবারে চিকন হয়ে যায়, দুর্বল থেকে দুর্বল হয়ে যায়। সায়েন্স বলে মাদক যারা সেবন করে আস্তে আস্তে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে যায়। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জামানায় যুবক বাবার অর্থকরী থাকার কারণে পাড়া মহল্লার ছেলেদের সঙ্গে মিশে মিশে একেবারে মাদকাসক্ত হয়ে গেল। মা চিন্তা করলেন আমার সন্তান খারাপ হয়ে গেছে। মা হযরত আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে আসা যাওয়া ছিল। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে একদিন আদবে শহীদ গিয়া বলেন, হাসান আপনার কাছে একটা আরজি আর দরখাস্ত। বলে কি দরখাস্ত রে মা? বলে আমার সন্তানটা খারাপ হয়ে গেছে, কেবলমাত্র একটা সন্তান। কারণ দুনিয়ার নিজাম হলো মা বাবা ভালো সন্তানের প্রতি যতটুকু দরদ থাকে তার চেয়ে বেশি খারাপ সন্তানের প্রতি দরদ থাকে। যদিও খারাপ সন্তানদের মা গালি দেয়, বাবা গালি দেয়, বলে তোর চেহারা দেখাবি না, বাড়িতে আসবি না, কিন্তু মা নামাজের মুসল্লায় ওই সন্তানের জন্য সবচেয়ে বেশি কান্না করে। বাবা সবচেয়ে বেশি কান্না করে খারাপ সন্তানের জন্য। কারণ মা বাবা ভালো সন্তানের জন্য টেনশন করে না, কারণ সে ভালো। খারাপ সন্তানের জন্য এই কারণেই টেনশন করে, কারণ সে যে বের হয়ে গেল না জানি ঝগড়াঝাটি নিয়ে আসে, না জানি পুলিশ তাকে গ্রেফতার করে, না জানি মারামারি করে। এই টেনশন মা বাবার অল টাইম দামাগের ভিতরে ঘুরপাক খায়। তো খারাপ সন্তান খারাপ হয়ে গেছে। আল্লাহর ওলি হাসান রে বলেন, হাসান আপনার দরবারে আসা যাওয়া আছে ঠিক, কিন্তু আমার সন্তানটা লাইনচ্যুত হয়ে গেছে। যদি আপনি ইজাজত দিন, অনুমতি দিন, আপনার দরবারে আমার সন্তানকে নিয়ে আসবো। দেখেন না আপনার মজলিসে রেখে রেখে দিনই কিছু নসিহত করে তার হৃদয় পরিবর্তন করা যায় কিনা। কারণ নসিহত করে ওলামা ইকরাম দিল পরিবর্তন করে দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? এই কারণে উলামা ইকরাম নসিহত করে, আমরা নসিহত গ্রহণ করব, দিল পরিবর্তন করবে আল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পর আল্লাহর ওলি হাসান বললেন, মারে ঠিক আছে রেখে যাও, দিয়া যাও। হাসান বসরির দরবারে সন্তানকে বুঝে সমঝায় নিয়ে আসছি। আল্লাহর ওলি হাসান তার পিছনে মেহনত করেছে, একদিন নয়, 2 দিন নয়, মেহনতের মাত্রা 1 মাস। 1 মাস মেহনত করছে। 1 মাস মেহনত করার পর আল্লাহর ওলি হাসানের কাছে মা তার সন্তানকে নেওয়ার জন্য আসতে জিজ্ঞেস করলেন, হাসান কতটুকু ঠিক হয়েছে? বলে যে ঠিক এরকম ছিল, যেই রকম ছিল তোমার সন্তান এখনো ওই রকম আছে, উল্টা পাল্টা করে, খারাপ আচরণ করে। এরপরে তার রাখছি, বের করে দেয়নি, কারণ হিদায়াতের মালিক আল্লাহ। এখন তারে তুমি নিয়ে যেতে পারো, দেখো তোমার বুঝায়া সমঝায়া ভালো করতে পারো কিনা। কারণ আমি তার পিছনে আমার জিন্দিগির অনেক মূল্যবান সময় দিয়েছি। সময় বড় দামি জিনিস, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না, কারোর জন্য অপেক্ষা করে না, কারোর জন্য অপেক্ষা করে না। সময় খুব দামি জিনিস। এই কারণে কবি বলেন, সময়ের মূল্য দাও, সময়ের মূল্য দাও। কিন্তু আজকে আমরা সময়ের মূল্য দিতে পারি না। সময়ের মূল্য যদি না দাও, এই সময় ফুরিয়ে যাবে, দেখবা কবরের সামনে আমি আপনি দাঁড়ায় গেছি। জোরে বলুন ঠিক কিনা? কদম সুইয়ে মারকাত নজর সুইয়ে দুনিয়া, কেদা হার যা রাহা হ্যাঁ, কেদা হার দিকে রাহা হ্যাঁ। কবি বলেন প্রত্যেকটা মানুষের কদম যাচ্ছে কবরের দিকে। দেখেন আমি আপনি ঘর থেকে বের হয়ে মসজিদের এই মজমায় আসছি, বয়ান শুনবো, তো এই মজমায় আসছি, আমি কবরের দিকে আগাইলাম। এখান থেকে হবিগঞ্জ শহরে গেলাম, কবরের দিকে আগাইলাম। বাপ আমি এখান থেকে জমিতে গেলাম, কবরের দিকে আগাইলাম। মাধবপুর টাউনে গেলাম, কবরের দিকে আগাইলাম। এক কথায় যেদিকে আপনার কদম দেয় সেদিকেই কবরের পথ আগাইতেছে। কিন্তু প্রত্যেকটা মানুষ তাকায় আছে ঘাড় করে মায়াবী দুনিয়ার দিকে। প্রত্যেকদিন তার স্বপ্ন লালন করে। কত মানুষ স্বপ্ন নিয়ে ঘুমায় আর ঘুম থেকে উঠতে পারে না। কত মানুষ স্বপ্ন নিয়ে ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসতে পারে না। খবরের পাতায় নিউজ ফিডে খালি মৃত্যুর সংবাদ, চতুর্দিকে ইলান আসে। ফজরের পর কানটা একটু জাগনা রাখবেন, চতুর্দিকের মাইক থেকে মৃত্যুর ইলান আসে। অমুক ব্যক্তি নাই, তুমুক ব্যক্তি নাই, তো আমার ইলানও তো হয়ে যেতে পারে, আমার ইলানও হয়ে যেতে পারে। এই কারণে হায়াতে জিন্দেগি কাজে লাগাতে হবে, সময় কাজে লাগাতে হবে, নিজেকে পরিশুদ্ধ রাখতে হবে। তো তওবা ইস্তিগফারের মাধ্যমে নিজেকে গঠন করতে হবে, ইস্তিগফারের মাধ্যমে নিজেকে পরিবর্তন করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, অনেক মানুষ বলে জীবনের শেষ লগ্নে গিয়ে একেবারে তওবা করে বাইতুল্লাহ চত্বর দিয়ে আইসে একেবারে ভালো মানুষ হয়ে যাব। জীবনের শেষ লগ্নে যে পৌঁছবো এমন কোন গ্যারান্টি আমার আপনার হাতে আছে? করে বলেন হাতে আছে? আমরা মরবো যে নিশ্চিত, তবে সময়টা অনিশ্চিত। প্রত্যেকটা মানুষকে মরতে হবে, সময়টা অনিশ্চিত। কখন মরবো জানি না, জানাই নাই কেন? না জানানোর কারণে আমাদের এত পাওয়ার জুলুম নির্যাতন। আর যদি জানানো হতো 2025 সালের ফেব্রুয়ারির 27 তারিখে রাত 10টায় তোমার মৃত্যু হবে, তো মানুষ হাই রোডের পাশে ট্রাকের সামনে গিয়ে দাঁড়াই থাকতো।
ট্রাকের সামনে দাঁড়ায়, কারণ তার মৃত্যুর 3 তারিখ জানা আছে, জানা নাই এই পাওয়া, জানা থাকলে তো আরো জুলুমের মাত্রা বেড়ে যেত। এই কারণে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যুর কথা আল্লাহ আগে বলছে, হায়াতের কথা পরে আনছে। মরবো আমরা সকলেই একমত, কিন্তু মারা যে যাবো, মইরা দিয়া তো শান্তি নাই, তো মরবো যে কবরে যাব। আল্লাহ রাসূল বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো কারোর জন্য আল্লাহর জান্নাত, আর কারো কারোর জন্য জাহান্নাম। তো কবরটা যদি জাহান্নাম হয় আমাদের অবস্থা কেমন হবে, আর কবরটা যদি জান্নাত হয় আমাদের অবস্থা হবে ভালো। প্রিয় ভাইয়ের আমার, এ কারণে যে জিন্দেগি এইভাবেই গুছাইতে হবে। তো যুবকের পিছনে হাসান বসরি সময় দিলেন, বলেন মা রে, তোমার সন্তানের পিছনে সময় দিছি, এখন ভালো হয় না, তুমি পারলে নিয়ে যাও। তো মা নিয়ে গেছে, মা আমার মতন করে বাড়িতে নিয়ে বুঝাইলেন, সমঝালেন, কিন্তু কোনো পরিবর্তন নাই, হৃদয়ের পরিবর্তন নাই। প্রিয় ভাইয়ের আমার, মা তার সন্তানের হালতের উপরে ছেড়ে দিয়ে সন্তান আবার তার পুরাতন বন্ধুদের সঙ্গে মিশে গেল। মিশে মিশে মাদকাসক্ত জিনিস সেবন করে একেবারে দুর্বল থেকে দুর্বল হয়ে গেল। দুর্বল হয়ে বিছানায় পড়ে কান্না করে করে একদিন মারে বলতেছেন, মা হায়াতে জিন্দেগি বোধহয় আর বেশি দিন থাকবো না রে মা। ও মা, আমার জিন্দেগি শেষ, আর দিয়া দরখাস্ত রে মা, যেদিন ময়রা যামু আল্লাহর ওলি হাসান বসরির কাছে খবরটা নিয়ে যাও। যেদিন ময়রা যামু জানাজার লাশটা সামনে নিয়ে যেন আল্লাহর ওলি হাসান আমারে জানাজার নামাজটা পড়ে শেষ জিন্দেগির শেষ বিদায় দিয়ে দিই, খবরটা নিয়ে যাও না, আবদার নিয়ে যাও না। মা তার সন্তানের আবদারটা হাসান বসরির দরবারে নিয়ে গেলেন। হাসান, ওগো হাসান, আবদার নিয়ে আসটি। বলে কি আবদার? বলে আমার সন্তান বলছে জিন্দেগির শেষ নামাজটা দাফন কাফনের আগে আপনি পড়ায়া দেওয়ার জন্য। আল্লাহর ওলি হাসান বলেন পারবো না। মা এই কথা শুনে ঘর থেকে বের হয়ে গেছে। ঘর থেকে বের হয়ে বাড়িতে আসতে সন্তানের সামনে দাঁড়ালো। সন্তান চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, মা আল্লাহর ওলি হাসান কি আমার জানাজায় আসবে? অনুমতি নিয়েছে কি? পাইছেন কি? আসবে কি? জানাজা পড়াবে কি? মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সন্তান আমার, আল্লাহর ওলি হাসান তোমার জানাজার নামাজ পড়াবে না, তোমার জানাজা আসবে না, কারণ তোমার পিছনে তার হায়াতি জিন্দেগির অনেক সময় দিছে, তার মনের ভিতরে তোমার ব্যাপারে কষ্ট আছে, দুঃখ আছে, ব্যথা আছে, এই কারণে ফিরিয়ে দিছে। এই কথা শোনা মাত্র যুবক কষ্ট করে বসে বসে আল্লাহরে চিৎকার দিয়ে এমন একটা ডাক দিছে, এই ডাক দেওয়া কান্না করে 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 চিৎকার করে করে তার বাকি জিন্দেগি যতদিন ছিলেন কাটছে। মারা যাওয়ার পর সম্মিলিত আপন জানা কাফনে মোড়ায় খাটুলায় ওঠায় যখন জানাজার মাঠে নিয়ে আসছে, জানাজার মাঠে আনার পর সম্মিলিতভাবে সবাই যখন কাতারে দাঁড়াইছে, একজন ইমাম জানাজা স্টার্ট করবে, এমন সময় পিছন দিক দিয়ে আল্লাহর ওলি হাসান ডাকতেছে, দাঁড়াও দাঁড়াও, তোমরা তার জানাজার নামাজ পড়ায় না, আমারে তার জানাজায় একটু অংশগ্রহণ করার সুযোগ দাও। আল্লাহর ওলি হাসান এই জানাজার মধ্যে নিয়ে যাওয়ার পর দৌড়ায় যুবকের মা গিয়া বলতেছে, হাসান আপনি না আপনার দরবার থেকে আমারে বের করে দিয়েছেন, এখন আবার আসলেন কেন আসলেন? আল্লাহর ওলি হাসান বলতেছেন, মারে আমি ঘুমের ঘরে ছিলাম, আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে আমি হাসান নেতৃত্ব জানানে, হাসান হিদায়াতের চাবিকাঠি কিন্তু তোমার হাতে নয়, হিদায়াতের মালিক আমি আল্লাহ, আমি মালিক হলো হিদায়াতের মালিক। যার সন্তানের মারে তুমি বিদায় করে দিয়েছো খারাপ হওয়ার কারণে, এই সন্তান তার জিন্দিগির হায়াতে জিন্দিগির গুনাহের উপরে অনুতপ্ত হইয়া শেষ জমানায় বিছানায় পইরা বিশ্ব নবীর উম্মতের নবীর খাতিরে আমার একটা ডাক দিছে, আমি আল্লাহ তার ডাক কবুল কইরা তার জিন্দিগির গুনাহগুলিকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমরা দামি, কেমন দামি? আমরা সৃষ্টিগত দিক দিয়েও দামি, আমরা নবী পাইছি দামি, কোরআন পাইছি দামি। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন জান্নাতে, জান্নাত থেকে আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করে দুনিয়াতে পাঠাইছে। তো সাইয়েদনা আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের কোনো সাক্ষাৎ ছিল না, প্রায় 300 থেকে 350 বছর সাক্ষাৎ ছিল না। শেষবার দোয়া করছে, আল্লাহ আখিরি জামানার নবী আসবে, এই নবীর খাতিরে আমার দোয়ারে কবুল করো। তা আল্লাহ তাআলা কবুল করছে। এই নবীর উম্মতের দাম আছে, এই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে না যাবে, কোন নবীর উম্মত জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
প্রিয় ভাইয়ের আমার, এই নবীর উম্মতের তওবা শর্ট টাইম। আল্লাহ তাআলা একদিন সাজদা, রাসূল একদিন সাজদাতে পড়ে কান্না করতেছে। তো রব্বে কায়নাত জিজ্ঞেস করে, নবী আপনি কেন কান্না করেন? কারণ আমার আপনার রাসূল হলো হাবিবুল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম হলো খলিলুল্লাহ। খলিল অর্থ হলো যিনি আল্লাহর হৃদয়কে তালাশ করে, আল্লাহর হৃদয়কে তালাশ করে। হাবিবুল্লাহ অর্থ হলো যিনি আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা যার রাসূল তার বন্ধুর হৃদয়টারে তালাশ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সিজদা দিয়ে কান্না করতেছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, দোস্ত কান্না করো কেন? কান্না করতেছে আমার উম্মতের জন্য। বলে আপনার উম্মতকে তো আমি আল্লাহ জান্নাত দেব। তো জান্নাত তো দিবে, তারা তো গুনাহ করবে, পাপাচারে লিপ্ত থাকবে, তাদেরকে তুমি মাফ করবা কিভাবে? আল্লাহ কাছে যখন এই কথা বলতেছে, বলে বন্ধু আপনার উম্মত যদি তাদের মৃত্যুর 1 মাস আগে ইস্তেগফার করে, তওবা করে, মাফ করে দেব। তো না, সময়টা বেশি হয়, সিজদা থেকে মাথা ওঠাই নাই। দেখেন আমার আপনার রাসূল আমার আপনার জন্য ব্যথায় ব্যথিত ছিলেন। প্রিয় ভাইয়ের আমার, সিজদা থেকে মাথা উঠাইছেন না। তখন বলেন ঠিক আছে রাসূল আপনি মাথা উঠান, হাবিব আপনার উম্মত মৃত্যুর 1 সপ্তাহ আগে যদি তওবা করে ইস্তেগফার করে মাফ করে দেব। প্রিয় ভাইয়ের আমার, তবুও আল্লাহ রাসূল মাথা উঠাইতেছেন। যান 1 ঘন্টা, 1 ঘন্টা মানি না, আধা ঘন্টা না মানি না, 5 মিনিট যান মানি না। আল্লাহ রসুলকে শেষ জমান শেষ ভাগে আল্লাহ তাআলা শান্তনু, রসুল আপনার উম্মত যদি মৃত্যুর শেষ লগ্নে, মৃত্যুর একেবারে কাছাকাছি দরজায় দাঁড়িয়ে যদি আমি আল্লাহ তাআলার কাছে নিজের জিন্দেগীর গুনাহের উপর অনুতপ্ত হইয়া ইস্তেগফার করে ফেলে, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেব, শুধু আপনি নবীর খাতিরে। যদি বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কারণে কি জীবনের শেষ লগ্নের চিন্তা করব, তওবা করব তার জন্য? আমরা শেষ লগ্নের চিন্তা করব না। নওজোয়ান বয়সের ইবাদতের মূল্য বেশি, নওজোয়ান বয়সের ইবাদতের মূল্য বেশি, এই বয়সের ইস্তেগফারের মূল্য বেশি। কারণ মানুষ যৌবনের তাড়না গুনাহ করে, আমরা তো আজকে তওবা করি একেবারে বৃদ্ধা বয়সে, সাকরাত চলতেছে, এমন সময় আমরা তওবা করি। এটা তওবা নয়। তওবার নামে অনেক সময় আমরা এটাকে খামখেয়ালি মনে করি। না, আমরা যৌবন বয়সে তওবা করব, ইবাদত করব। কারণ যৌবনে যদি আমাদের অ্যাকাউন্ট ফুল থাকে, তো আল্লাহ তাআলা শেষ বয়সে বার্ধক্যজনিত কারণে আপনি তাহাজ্জুদ পড়ার মনে চাইতেছে, উঠতে পারেন নাই, আপনি 2 রাকাত নামাজ বেশি পড়ার মনে চাইতেছে, শারীরিক সক্ষমতার কারণে পড়তে পারেন নাই, জিকরুল্লাহ করার মনে চাইতেছে, কিন্তু জবান দেয়া জিকরুল্লাহ করতে গিয়ে কষ্ট হইতেছে, আপনি পারেন না। কিন্তু আল্লাহ তাআলা এই বৃদ্ধা বয়সে আপনার এই আমলনামাটাকে পূরণ করে দেবে। কারণ একজন মানুষ যখন সরকারি চাকরি করে, সরকারের ঘরে তার হায়াতি জিন্দেগীর মূল্যবান 40টা যৌবনের যে সময়, এই 40 বছর সময় সরকারের কাছে দেয়। সরকারের ঘরে দেওয়ার পর সরকার তার এই বয়সের উপরে বিবেচনা করে তাকে বিদায়ের পর, পেনশন দেওয়ার পর তাকে মোটা অঙ্কের একটা মাইনে দিয়ে দিই, যেন শেষ বয়সে বসে টসে খাইতে পারে, চলতে পারে। প্রিয় ভাইয়ের আমার, ঠিক আমরা যখন যৌবন বয়সে ইবাদত করে অ্যাকাউন্ট ফুল রাখবো, যে শেষ বয়সে উঠতে পারবো না, আল্লাহ তাআলা বলবে দেখো যৌবনের কি হালত। বলে আল্লাহ যৌবনের সিজদা আছে, যৌবনের জিকির আছে, যৌবনের রসুলের প্রতি দুরূদ আছে, সব আমল অ্যাকাউন্ট ফুল। আল্লাহ তাআলা বলবে সে যে উঠতে পারে না, ইচ্ছা ছিল, এই ইচ্ছাটাকে নেক আমল দ্বারা পরিবর্তন করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইচ্ছাটাকে নেক আমল দ্বারা পরিবর্তন করে দিবে। এই কারণে যুবক ভাই, আমাদের কাছে 5টা জিনিস চলে আসার আগে আগে 5টা জিনিসের গুরুত্ব গনিমত মনে করতে হবে। আল্লাহ রাসূল বলে ইকতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। বার্ধক্য চলে আসার আগে আগে যৌবনের কদর আমাদের করতে হবে। আজকে দেখেন যৌবনের কদর নাই। যৌবনের হাত সব, যৌবনের চোখ সব, যৌবনের জবান সব, যৌবনের জবান দিয়ে একজনের ধমক দিই, কিন্তু একটা সময় আসবে ধমক দেওয়ার মনে চাবে, দিতে পারবেন না, শারীরিক সেই ক্ষমতা থাকবে না। চোখ রাঙায় কথা বলেন, একদিন চোখ রাঙাতে মনে চাইবে, কিন্তু আপনার চোখ রাঙানি কোনো মানুষের কাজে আসবে না, কর্ণপাত করবে না। একজনকে এখন যৌবনের তারণেই থাপ্পড় মারেন, কিন্তু এমন একটা সময় আসবে থাপ্পড়ও দিতে পারবেন না। প্রিয় ভাইয়ের আমার, তো যৌবন একদিন খসে খসে দুর্বল হবে। আপনার বাবার চেহারার দিকে তাকান তো যুবক ভাই, তিনি আমাদের মতন একজন যুবক ছিলেন, আজকে চামড়া ঢিলা হয়ে গেছে, দাঁত নড়বড় হয়ে গেছে, চুল পাকন ধরেছে, দাড়িতে পাকন ধরেছে। আগে সবল মানুষ লাঠি ছাড়া হাঁটতে পারত, এখন লাঠি ছাড়া হাঁটতে পারে না, বসতে পারে না। তো আমরা তো এই পথেরই প্রতীক, এই পথের প্রতীক। এই কারণে আমাদের হায়াতে জিন্দেগির মূল্যায়ন করতে হবে, কদরদানি করতে হবে। আল্লাহ রাসূল বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে আগে যৌবনের কদর করো। রাসূল আমার 2 নম্বরে বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থতা চলে আসার আগে আগে সুস্থতার কদরদানি করো। 2 নম্বর ওয়াগিনাকা ক্বাবলা ফাকিরিক, সম্পদওয়ালা ভাই, টাকাওয়ালা ভাই, সম্পদ থাকা অবস্থায় এর কদরদানি করো। আল্লাহ রাসূল 4 নম্বরে বলেন ওয়াফারাকাকা ক্বাবলা শুগুলিক,
অবসর সময়ের কদর করো, কর্মব্যস্ততা আসার আগে আগে। এই যুবক মুরব্বী, পর্দার অন্তরালের মা, অবসর সময় আমাদের অনেকের কাছে আসে। দেখেন অবসর সময় আমরা বন্ধুরা আড্ডায় ক্রিকেট খেলাই, ফুটবল খেলাই, রাতের অন্ধকারে ব্যাডমিন্টন খেলা খেলাই, ক্লামবোর্ড খেলা খেলাই, বন্ধুদের আড্ডায় আমরা খুশগল্প করে কাটাই। একদিন এমন আসবে ব্যস্ততার সময় যখন আমার কাঁধে চাপ দেবে সাংসারিক দায়িত্ব। এখন আমার বাবা আছে, ভাই আছে, তারা চালাইতেছে, কিন্তু একটা সময় আসবে পরিবারের দায়িত্ব আমার কাঁধে পড়বে। আমার বন্ধু যখন আমাকে বলবে চল তোর সঙ্গে 5 মিনিট গল্প করব, বলে টাইম নেই, সময় নাই, কারণ আমার সাংসারিক চাপ, পরিবারের দায়িত্ব আমার কাঁধে আছে। এই কারণে আল্লাহ রাসূল বলেন ওয়াফারাগাকা ক্বাবলা শুগরি, অবসর সময়ের কদর করো। কর্মব্যস্ততা আসার আগে আগে অবসর সময়ের কদর কিভাবে করবেন? বলে অবসর সময় পাইছেন, অবসর সময়টা মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া বসেন, হুজুর আমারে 5টা সূরা শিখাইয়া দেন, বাবা মইরা গেলে জানাজার লাশটা সামনে নিয়ে দাঁড়ামো, আমারে মাসনুন দোয়াগুলি শিখাইয়া দেন, হুজুর আমার জিন্দেগিটা কাজে লাগাইতে চাই, কাজে লাগাইতে চাই। আল্লাহ রাসূল 5 নম্বরে বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, হায়াতটাকে গনিমত মনে করো, মৃত্যু তোমার দরজায় আসার আগে আগে মৃত্যু আসবে। প্রত্যেকটা মানুষের দরজায় মৃত্যু করান আসবে, কখন আসবে, কোন সময় আসবে বলে আসবে না, মৃত্যু করান আসবে। মৃত্যু চলে আসার আগে আগে হায়াতে জিন্দেগির কাজে লাগাও। এই কারণে নামাজ পড়বা, নামাজ যে এরকম আমার কাজ, আমার জিন্দেগির পরিশুদ্ধ রাখার জন্য ইস্তিগফার আমার কাজ বানায় নিতে হবে, আস্তাগফিরুল্লাহকেও কাজ বানায় নিতে হবে। যারা নিজের জিন্দেগিতে ইস্তিগফারের কাজ বানায় নেয়, আল্লাহ রাসূল বলেন ইস্তিগফারকে যারা কাজ বানায় নেয় তারা আল্লাহ তাআলার কাছে যেটা চায় আল্লাহ তাআলা সেটাই দিবে। যারা আল্লাহ তাআলার কাছে দিয়ে দোয়া করে আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। খেয়াল করে নাও, আস্তাগফিরুল্লাহর যারা কাজ বানায় আল্লাহ তাআলা এদের যা চাহাত আছে সব পূরণ করে দেয়। ওই যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন যুবক তার জিন্দেগির কাজ বানাইছে ইস্তিগফারের নসিহত শুনছে, উলামা ইকরামের জবানে নসিহত করছে আলেম উলামা, বলে ইস্তিগফার করে করে আল্লাহ তাআলার কাছে যেটা ইচ্ছা হয় আল্লাহ তাআলা কবুল করে। তো সে বাজারে কাজ করে রুটি বানায়, রুটি বানাইতে গিয়ে সে পড়ে রুটি খোলা দেই পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি ওটাই পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি বানাইতে পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তার মাকসাদ আর উদ্দেশ্য হলো জমানার ইমাম আহমদ ইবনে হাম্বল রে আমি কোনোদিন দেখি নাই, তো আমার এই আমলের বদলতে আল্লাহ তাআলা যেন জমানার সবচেয়ে বড় আলেম আহমদ ইবনে হাম্বলের দিদার আমার নসিব করায় দেয়। যুবক এইভাবে আমল করতেছে। একদিনের ঘটনা, আহমদ ইবনে হাম্বল দিনী সফরে এই এলাকা দিয়ে রওনা হয়েছে। রওনা দেওয়ার পর সন্ধ্যা নেমে আসতে চোর ডাকাতের ভয় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের ভিতরে গিয়া ইশারের সালাত আদায় করলেন। ইশার সালাতের পর ইমাম সাহেব তারে চিনে না, তিনি যেহেতু বড় আলেম, আগে অতীতে তিনি এই গ্রামে কোনোদিন আসে নাই, ইমাম সাহেব দরজা বন্ধ করে ফেলছেন, বারান্দাও থাকতে দেয় নাই। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বের হয়ে গেছে, দেখতেছে বাজারের মধ্যে শুধু একটা দোকান খোলা, বাকি সব দোকান বন্ধ। এই দোকানে একটা যুবক আছে দাঁড়ায়া রুটি বানাইতেছে। তো যুবকের কাছাকাছি গেলেন, গিয়া দাঁড়ানোর পর যুবক বলতেছে কে আপনি? নাম পরিচয় গোপন করছে, গোপন কইরা বলতেছে আমি দূরের মুসাফির। ঠিক আছে, আপনি আমার দোকানে বসেন, আপনি আমার দোকানে বসেন, কেউ যদি আপনার জায়গা দেয় নাই, চিনা নাই, আমি আপনার জায়গা দিলাম, বসেন। আহমদ ইবনে হাম্বল দোকানে বসতে যুবক রুটি তাওয়ার মধ্যে দেই পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি উঠাই পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি বানাই পড়ে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল এই দৃশ্য দেখা মায়া লাগছে, গিয়া যুবকরে জিজ্ঞেস করে যুবক তোমার কাছে একটা বিষয় জানতে চাই, তুমি রুটি বানাইতেছো বড় আস্তাগফিরুল্লাহ, রুটি খোলাই দেও পরে আস্তাগফিরুল্লাহ, রুটি উঠাও পরে আস্তাগফিরুল্লাহ, কেন তুমি এই কাজ করো? যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে শুনেন, আমি একজন আলেমের জবান থেকে শুনছিলাম যারা ইস্তিগফারে নিজের কাজ বানিয়ে নেবে আল্লাহ তাআলা সব হৃদয়ের চাহাত পূরণ করে দিবে। কি তোমার চাহাত? বলে আমার হৃদয়ে কোনো চাহাত নাই, আমার হৃদয়ের সবচেয়ে বড় চাহাত হলো জমানার সবচেয়ে বড় ইমাম, সবচেয়ে বড় আলেম আহমদ ইবনে হাম্বলের একটা নজর দেখা। আমি এই কারণে আস্তাগফিরুল্লাহকে আমার কাজ বানিয়ে নিলাম। আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় আর গোপন রাখেন নাই। আহমদ ইবনে হাম্বল বলতেছে নওজোয়ান, তোর এই আস্তাগফিরুল্লাহর আমলের বদলতে আল্লাহ তাআলা তোর দোকান পর্যন্ত আমায় পৌঁছে দিয়েছে, তোর যা দেখার মতন আমার এখানে। আমি হইলাম জমানার আলেম আহমদ ইবনে হাম্বল। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখ আমার, দেখ আমি আহমদ ইবনে হাম্বল,
তো যুবক ভাই আমার আন্দিওর এলাকার বাপ, এই আস্তাগফিরুল্লাহকে আমাদের কাজ বানাতে হবে। কাজ, নামাজ পড়া আমাদের কাজ, তো ইস্তিগফারকে আমাদের কাজ বানাতে হবে। আমরা তো আমাদের জমিতে কাজ বানিয়ে নিছি, আমাদের ব্যবসা বাণিজ্যের কাজ বানিয়ে নিছি, চাকরি বাকরির কাজ বানিয়ে নিছি। আরে হাতের দ্বারা হাতের কাজ করবেন, জবানে থাকবে আস্তাগফিরুল্লাহ, পায়ের দ্বারা পায়ের কাজ করবেন, জবানে থাকবে আস্তাগফিরুল্লাহ, চোখের দ্বারা চোখের কাজ করবেন, জবানে থাকবে আস্তাগফিরুল্লাহ। আর একজন মানুষ আল্লাহ তাআলার কাছে দামি হইতে চায়, এই আমলটাই যথেষ্ট। জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে দামি হতে চাইলে এই ইস্তিগফারই যথেষ্ট। এই কারণে আমরা কাজ বানিয়ে নিতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আজকে যেরকম করে বন্ধুর সঙ্গে আড্ডা দেওয়া, গুরস গল্প করা, এটারে কাজ বানিয়ে নিছি, ঠিক আমরা ইস্তিগফারকেও কাজ বানিয়ে নিব। আর রাসূলের শাফাআতের জন্য দুরূদ শরীফের আমল সবচেয়ে বেশি করব। প্রিয় ভাইয়ের আমার, আমাদের সকলের চাহাত আর ইচ্ছা হলো নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে যাওয়া। সেই ইচ্ছা আমাদের আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কার কার আছে? হাত উঠান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। নবীর সাথে আল্লাহর জান্নাতে যাবে ইচ্ছা, তো বেশি বেশি করে দুরূদ শরীফের আমল করবে। দুরুদের আমল সাল্লাল্লাহু, সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ দুরূদ শরীফের বদলতে আল্লাহ তাআলা বড় বড় মুসিবতকে মাথার উপর থেকে সরায় নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের ঘটনা বলি, আজকে যখন জেমে পড়ছি আমি চিন্তা করলাম যে আমারে সাইফুল বলছে যে টাইম হলো, রায়হান বলছে যে 9টায় পৌঁছাতে হবে, আমার দোস্ত এমদাদুল্লাহ হাবিব বলছে 9টায় পৌঁছাতে হবে। আমি যে কি এক পেরেশানিতে ছিলাম, চতুর্মুখী জ্যাম, এই বিশ্ব রুটে কোনো দিকে গাড়ি নেই। এক তো গ্যাসের প্রেশার, সারা বাংলাদেশে গ্যাসের একটা সংকট চলতেছে। জানি না এগুলি কৃত্রিম সংকট কিনা, জনগণকে খেপানোর সংকট কিনা। প্রিয় ভাইয়ের আমার, চতুর্দিন জন্য আজকে সংকট আর সংকট। এই চতুর্মুখী জ্যাম, ফাঁড়ি রাস্তা দিয়ে গাড়ি ঢুকাইছি, এরপরও জ্যাম। তখন চিন্তা করলাম যে আমার টাইমে পৌঁছানো সম্ভব নয়। তখন ইতমিনানে কলব হয়েছে যে দুরুদের আমল করলে অবশ্যই আল্লাহ বরকত দিবে, সময়ের ভিতরে আল্লাহ তাআলা পৌঁছাই দেবে। তো দুরুদের আমল করছি, ইতমিনানে কলব। আজকের ঘটনা বলি, আল্লাহ তাআলা সময় মতে, হতে পারে আধা ঘন্টা 20 মিনিট সময় ওভার হয়েছে, আল্লাহ তাআলা পৌঁছাই দিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, তো ইস্তিগফার আর দুরুদের আমল যে মানুষের জিন্দেগিতে থাকে, এই মানুষের সব দিকে আল্লাহ তাআলা সফলতা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সব দিকে সফলতা দেয়। প্রিয় ভাইয়ের আমার, তো দেখেন ইস্তিগফার এবং দুরুদ, আমি আপনি, আমার জন্য আল্লাহ তাআলা কিছু বিধান রাখছে। দেখেন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই। প্রিয় ভাইয়ের আমার, আমরা রাসূলের উপরে দুরুদ পড়ি, কিন্তু এই রাসূলের উপরে দুরুদ শুধু আমরা পড়ি না, ফেরেশতাকুল পড়ে। ইভেন কি আমার আল্লাহ নবীর উপরে দুরুদ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর উপরে দুরুদ পড়ে। প্রিয় ভাইয়ের আমার, তামাম পৃথিবীর মানুষ দুরুদ না পড়লে কোনো কিছু হবে না, কারণ আল্লাহ তাআলা রাসূলের শানে দুরুদ পড়ে। প্রিয় ভাইয়ের আমার, রাসূলের দুরুদ আমাদের জবানে থাকবে। এই দুরুদের বদলতে আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের সঙ্গে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবে। আর সুন্নতের খেলাফ কোন কাজ করবে না। আখিরি নসিহতের ভিতরে আপনাদের এই নসিহতটা থাকবে যে আমাদেরকে সুন্নত আলা জিন্দেগি গঠন করতে হবে। দেখেন আমরা নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই, নবীর উম্মত আমরা, কিন্তু আমাদের কাছে নবীর সুন্নত নেই। দেখেন খাইতে গেলাম, নবীর সুন্নত আছে না নাই? সবাই বলেন। ঘুমাইতে গেলাম, সুন্নত আছে না নাই? বাজারে গেলাম, সুন্নত আছে না নাই? টয়লেটে গেলাম, আছে। বের হলাম, আছে। মসজিদে ঢুকতে 5টা সুন্নত, বের হইতে 5টা সুন্নত। অনেকে আমরা জানি না, শিকার চেষ্টা করি না। এই জমানায় সুন্নত বিলুপ্তি হওয়ার পথে। টুপি পরা সুন্নত, প্রিয় ভাইয়ের আমার, পাঞ্জাবি পরা সুন্নাত, কিন্তু আজকে আমরা টুপিও পরি না, পাঞ্জাবিও পরি না। দেখেন মিসওয়াক করা সুন্নাত, মিসওয়াক আমাদের কাছে নাই। খুশবু আতরদানি ব্যবহার করা, আতর ব্যবহার করা সুন্নাত। আজকে আমরা দামি দামি সিগারেট টাকা দিয়ে খরিদ করে খাই, কিন্তু রাসূলের সুন্নতের আমল নাই। প্রিয় ভাইয়ের আমার, এই কারণেই আল্লাহ রাসূলের সঙ্গে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। তো আল্লাহর জান্নাতে দেখা যাবে বহু আমল করছেন, কোনো আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে না, কিন্তু নিঃস্বার্থভাবে আল্লাহ রাসূলের উপরে সুন্নতের একটা আমল জিন্দা করছেন। এই আমলের বদলতে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিস পড়াইতেন, বহু বড় ইমামে আবু দাউদ যার নাম। ইমাম আবু দাউদ বলেন যে আমি নদীর কিনারে দিয়ে একদিন হাঁটতেছি, নদীর মাঝখানে 2 জন জেলে মাছ মারতেছে। একজনের হাঁচি আসছে, হাঁচি আসার পর সে পড়ছে আলহামদুলিল্লাহ, আর পাশের জেলে পড়ছে ইয়ারহামুকাল্লাহর আওয়াজটা বাতাসের মাধ্যমে ইমাম আবু দাউদ বলেন আমার কানে আসছে।
আমি চিন্তা করলাম আমার নবীর সুন্নত আমার কাছ থেকে ছুটে যাবে, 2 টাকা দিয়ে ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি নৌকা ভাড়া করছে। নৌকা ভাড়া করে 2 জেলের মাঝখানে গেছে, কারণ বাতাসের মাধ্যমে তার কানে আসছে। বাতাসের এমন সুপার পাওয়ার, যারা নদী নালা খাল বিলে থাকে তারা বুঝতে পারে। তখন তার জালের উপর দিয়ে নৌকা উঠাই দিতে চায়, সে জালওয়ালা নৌকাওয়ালাকে ডাক দেয়, মাঝি ভাই এখানে জাল আছে, পারলে ঘুরে আন। তো বাতাসের মাধ্যমে তার কানে খবর যায়। ইমাম আবু দাউদের কাছে খবর আসছে, ইমাম আবু দাউদ 2 টাকা দিয়া নৌকা ভাড়া করে 2 জেলের মাঝখানে গিয়ে পড়লেন, ইয়াহদিকুমুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ইমামে আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহির একজন শাগির স্বপ্ন দেখে ইমাম আবু দাউদ আল্লাহর জান্নাতে ঘুরতেছে। তো ইমাম আবু দাউদ আল্লাহর জান্নাতে ঘুরতেছে, তো ইমাম আবু দাউদের জিজ্ঞাসা করলেন, ইমাম আবু দাউদ, আল্লাহ তাআলা আপনার কোন আমলের বদৌলতে জান্নাত দিছে? বলে, কোন আমল কবুল হয় নাই, আল্লাহ তাআলার কাছে নিঃস্বার্থভাবে রাসূলের উপরে দুরূদ পড়ছিলাম, এই দুরূদ আল্লাহ তাআলা কবুল করছে, আমার এই দুরূদের বদলে জান্নাত দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তাকবীর দেই, নারায়ে তাকবীর।